দুনিয়ার সব জানে ফেলেছে, মোবাইল একটা বাজে খালি ঠেলা ঠেল ঠেলা, ঠিক কিনা? হ্যাঁ, কার টাকায়, কার টাকায় সার কেনেন না, খাজনা দেন না, ট্যাক্স দেন না? আপনি আপনার যা কিছু জামা কাপড় যা কিছু কেনেন খাজনা দেন না, ট্যাক্স দেন না? আপনার আমার ট্যাক্সের টাকায়, খাজনার টাকায়, আপনার আমার যাবতীয় টাকা পয়সায় গভর্নমেন্ট চলে। গভর্নমেন্ট আসমান থেকে হাওয়া থেকে টাকা পয়সা আনে না। অতএব আমাদের টাকায় আমাদের বাচ্চাদেরকে এরকম বই আমরা পড়তে দিব না, ঠিক না? আমাদের যুবকরা অবশ্য বলে এদের আর ওয়াজ শোনার কি আছে, সব জানে, ঠিক না ভাই? এমন কোনো কিছু নাই জানার বাদ নাই, জোর করে ধরছে। বেকল বল, গোসলের ফরজ কয়টা? হুজুর ঠাসে ধরাতে বলছে 3টা। বলছে কি কি? বলছে বদনা, পানি আর লুঙ্গি। তাই তো না, গোসলের ফরজ। যারা হাসলেন খুব জোরে, ধরবো একজনের দাঁড় করাবো, দাঁড় করাবো, চেহারা দেখলে আমি বুঝতে পারি। গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, নামাজের ভিতরের বাহিরে কয়টা ফরজ বলতে পারে না, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ জানে না, তায়াম্মুম এমার্জেন্সি কোন সময় হয় বলতে পারে না। ভাব নে ঘুরে বেড়াচ্ছে, এটা দুনিয়ার সব জানে ফেলেছে, মোবাইল একটা বাজে খালি ঠেলা ঠেল ঠেলা, ঠিক কিনা? এত ভাব নেওয়া ভালো না। কোরআনুল কারীমের মাহফিলকে, মজমাকে সম্মান করা উচিত। এই মজমাকে কেউ যদি সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের সম্মান বা অসম্মান করাতে কোরআনের কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি কোরআন না মানে, কোরআন অস্বীকার করে, কোরআনকে আল্লাহর কিতাব বলে না স্বীকার করে, আল্লাহরও ইজ্জতের কিছু কমে না, কোরআনেরও ইজ্জতের কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাউ ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আমার রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার বুকে কিছু মানুষের কাছে কিতাব আসার পরেও, কোরআন আসার পরেও এই কোরআনের ব্যাপারে তারা কুফরি করে। কিন্তু কোরআনের ব্যাপারে কুফরি করলে কি হবে? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। এই কোরআন হচ্ছে পরাক্রমশালী রবের পক্ষ থেকে মহা পরাক্রমশালী গ্রন্থ। দুনিয়ার সব মানুষ অস্বীকার করে, কোরআনের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিশ্চিহ্ন করে দেন। এর হাজার হাজার প্রমাণ আছে কিনা? কওমে সামুদ নাম শুনছেন কিনা আপনারা? বিরাট তকব্বর করি আমরা, বিরাট তকব্বর করে আমরা বিরাট আগায় গেছি, আমরা বিরাট শক্তিশালী হয়ে গেছি, কসু শক্তিশালী হয় নাই। আল্লাহ বলছেন, কওমে সামুদ কারা ছিল জানো নাকি? ওরা এক একজন এত লম্বা। আজকে আপনি যদি একতলা একটা বিল্ডিং বানান, একতলা বিল্ডিং আপনি কয় ফিট হাইট দেন? 9 ফিট, 10 ফিটের উঁচুর আপনার বিল্ডিং হয় না। আরসিসির কলম দিয়ে যদি আপনি একতলার বিল্ডিং বানান, তাহলে ওই কলমের মধ্যে 2 বার আপনাকে ঢালাই দেওয়া লাগে। 5 ফিট পর্যন্ত একবার ঢালাই দিয়া কিউরিং করে, এরপরে শাটারিং খুলে আবার উপর দিকে লাগায়, তারপরে আবার ঢালাই দেয়। 10 ফিটও এক চান্সে ঢালাই দেওয়া যায় না। কিন্তু আল্লাহ বলছেন, কওমে সামুদের এরকম ক্ষমতা ছিল, 5 তলা 6 তলা সমান এক একটা পাহাড়ের মধ্যে যাইতো, যাওয়ার পরে সেখান থেকে ইচ্ছা মতো হাত দিয়ে পাথর কাটতো, কাটার পরে 6 তলা সমান একটা খুঁটি কাঁধের মধ্যে করে নিয়ে বাড়িতে চলে আসছে বাড়ি বানানোর জন্য। আল্লাহ বলছেন, তুমি যতই আগাও ওই সামুদ জাতির মতো শক্তিশালী তুমি নও। ওই কওমে সামুদকে আল্লাহর নবী এসে বললেন, তোমরা আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহর কথা শোনো। ওরা বলছে, শোনার সময় নাই। বলছে, কথা যদি না শোনো, বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে শেষ করে দিবেন। বলছে, তোমার আল্লাহকে বাতাস পাঠাতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস পাঠাবেন, তার আগে তারা বলতেছে, বাতাস পাঠায় তোমার রব কিছু করতে পারবে না। কেন পারবে না? বলে, আমরা যখন ছোটবেলায় মার্বেল খেলছি, আপনারা খেলছেন নাকি ভাই? এত ভালো হয়েন না, কথা বলেন, খেলছেন না আপনারা? মার্বেল খেলার সময় পিল বানাইছেন, পায়ের গোড়ালিটা দিয়ে মাটির মধ্যে এরকম করে ঘোরান দিয়েছেন, ওই জায়গায় পিল হয়ে গেছে, ঠিক না?
ওই পিল বানাইছে যেরকম পায়ের গোড়ালি দিয়া। আল্লাহ বলছেন কওমে সামুদ যায় নবীকে বলল তোমার আল্লাহকে বাতাস পাঠাতে বলো। আমরাও যাচ্ছি, পাহাড় আছে যেগুলা পাথরের, এক একজনের শরীরের শক্তি এমন, একবার শুধু পায়ের গোড়ালি দিয়ে এরকম করে বাড়ি মারে এই পর্যন্ত পা তাদের পাথরের মধ্যে ঢুকে যায়। কেমন শক্তিশালী জাতি। তারা বলল সবগুলো আমরা এরকম মাটির মধ্যে পাহাড়ের মধ্যে আমাদের পা গুলাকে গেড়ে দিয়ে একজন আরেকজনের পিঠের সাথে ধরে দাঁড়াবো। তোমার আল্লাহকে বাতাস পাঠাতে বলো, দেখি তো তোমার আল্লাহ কি করে। আমার আল্লাহ ওই কওমে সামুদকে এমন বাতাস পাঠালেন 7 দিন আসমানের মধ্যে ঘুরায়া ঘুরায়া, এরপরে আসমান থেকে ঠেকনায় নিচে তাদেরকে মেরে দিয়ে আল্লাহ বলছেন বান্দা তোমার শক্তির বড়াই করো না, রব্বুল আলামিনের শক্তির কাছে তুমি কিছুই নও। ঠিক না? ওই আল্লাহ রাব্বুল বলছেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তুমি কোরআনের বিপক্ষে যদি দাঁড়াও, তুমি যদি আল্লাহর উপরে পণ্ডিতি করো, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, দুনিয়ার কোনো কালচার নাই, কোনো পাওয়ার নাই যেটা কোনো বাতিল হিসাবে কোরআনের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে ঢুকবে। আল্লাহ গ্যারান্টার হলেন। আল্লাহ বলছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা হচ্ছে মহাপরাক্রমশালী রবের পক্ষ থেকে এসেছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কোরআনের মধ্যে যেরকম কেউ ঢুকতে পারে না, কোরআনের মধ্যে কোনো বাতিলের প্রবেশাধিকার নাই। কেউ যদি কোরআনওয়ালা হয়ে যায়, কেউ যদি কোরআনের পক্ষে শক্তি হয়ে যায়, আল্লাহ ওই কোরআনওয়ালার মধ্যেও এমন পাওয়ার সঞ্চয় করে দেন, ওই কোরআনওয়ালাকেও কোনো বাতিল কখনো পরাজিত করতে পারবে না। নবীজির এমন সাহাবী ছিলেন, যেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা বাহিনী নবীজির সাথে গাদ্দারি করে যতগুলা বাইতুল মালের সম্পদ ছিল, যতগুলা যুদ্ধের পরে যেইগুলা সম্পদ জড়ো হয়েছিল, এই সম্পদগুলা নিয়ে পালায়ে যাচ্ছিল। একজন সাহাবী ধাবরাইতে ধাবরাইতে 100 কিলোমিটার পর্যন্ত চলে গেছেন। নবীজির ওই সাহাবী বলছেন পিছনে আমি কোনো সাহাবীও দেখি না, সাহাবীদের কোনো ঘোড়ার পায়ের কোনো ধুলাও দেখি না, কিন্তু এমন সাহস করে গেছেন ওরা 100 কিলোমিটারের মতো যাওয়ার পরে তৃষ্ণার চোটে কোনো এক জায়গায় নামে একটুখানি তারা ওইখান থেকে পানি খাবে। উনি বলছেন আমার একটা ঘোড়া আর তারা সবাই, কিন্তু আল্লাহ এমন ইমানের দীপ্ততা দিয়েছিলেন, আমি যখন ওই জায়গাতে যাই ঘোড়া চিহি চিহি ডাক তুলাই দিয়েছি, ওই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ চুরি করে যাচ্ছিল ওদের ক্ষমতা হয় নাই ঘুরে তাকায় আমার দিকে তারা আক্রমণ করবে, অথচ আমি একাই আর তাদের সংখ্যা গোনার মতো ছিল না। এইটা অন্য কোন তলোয়ারের জোরে, কোন পারমাণবিক অস্ত্রের জোরে হয় না, এটা কোরআনওয়ালা ঈমানওয়ালা হৃদয়ের জোরে হয়েছিল। অতএব প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআনের এগেইনস্টে তুমি কোন কালচার নিয়ে আসবা, কোন আদর্শ তুমি দেখাবা। তুমি তো আজকে স্মার্ট যুবক হয়ে গেছো, চিন্তা করছো আমার মুখে দাড়ি নাই, আমি বিরাট বড় করে সুন্দর জামা কাপড় পরে, পায়ের মধ্যে কেটস লাগায়, হাতের মধ্যে বিরাট এক মোবাইল নিয়ে, পায়ের মধ্যে বুট পরে আমি বিরাট স্মার্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন না না না, তুমি এখনো আধুনিকতার স্মার্টনেসের সংজ্ঞা বোঝো নাই। যার হৃদয় আর জীবনটা যার কোরআনের রঙে রঙ্গিত, সে হচ্ছে আল্লাহর কাছে আধুনিক আর স্মার্ট। আর দুনিয়াতে যার কোরআনের সাথে নবীর সাথে সম্পর্ক নাই, দুনিয়াতে অবস্থান যাই হোক না কেন, ও আল্লাহর কাছে প্রকৃত স্মার্ট হতে পারে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক বলাতে না বলাতে কি কোরআনের কোনো পরিবর্তন হবে? অথবা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ কি বলছেন দেখেন তো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোদের জন্য বললাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের মতো তুলনা করা যাবে এরকম কোনো কিছু নাই। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন ইল্লা জিনাকা বিল হক, এই কোরআনটা কেবল তোমার কাছে হক হিসাবে এসেছে, এই কোরআনটা হক আর বাতিলের মানদণ্ড হিসেবে এসেছে। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, বান্দা তোমার মাথায় না ধরতে পারে, আমি রব্বুল আমিন এই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খ সব কিছুর ব্যাখ্যা ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। আহসানা তাফসীরা মানে কি? আল্লাহ রাব্বুল আমিন সব ঢুকাইছেন মানে কি? এর দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কি বুঝাতে চান? আল্লাহ বুঝাতে চান কোরআনের মোকাবেলায় দুনিয়ার সব কিছু অক্ষম। আল্লাহু আকবার। করোনা আপনাদের পাবনাতেও হয়েছিল ভাই, করোনা হয়েছিল। করোনার সময় আমাদেরকে ভালো করে শিখাইছে যদি বাঁচতে হয় তাহলে দুইটা জিনিস করা লাগবে। কি করা লাগবে? 1 নম্বর 20 সেকেন্ড ধরে হাত ধোয়া লাগবে, আর সামাজিক ডিসটেন্স মেনটেন করে চলা লাগবে, ঠিক না? কিন্তু যে সামাজিক ডিসটেন্স মেনটেন করে শিখালো, যে হাত ধুতে শিখালো, আর যে মুখের মাস্ক বাঁধতে শিখালো, আপনার আমার জন্মের আগের থেকে অনেক জাতিগোষ্ঠী এইগুলা করছিল, কিন্তু ওদের যে সংখ্যায় মারা গেছে আমাদের দেশে তার 1% মারা যায় না। চিন্তা করছেন বাপরে বাপ, কি পদ্ধতিতে না হাত ধোয়া শেখালো? 6 ভাবে হাত ধোয়া লাগবে, মনে আছে আপনাদের? এইভাবে প্রথমে, তারপরে এইভাবে, মনে আছে না? শেষ পর্যন্ত এই ইস্তে সারা জীবন আমরা পড়ছি। হ্যান মানে মুরগি, বলে এই ইস্তের এটা নাই, এই ইস্তে কি পড়া লাগবে সেটাও চেঞ্জ করে দিয়েছে, এই ইস্তে হচ্ছে হ্যান্ড ওয়াশ, ঠিক না ভাই? আপনাকে 6 পদ্ধতিতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া শেখালো। এক পাবনার লোক ভালো করে হাত ধুইছে, চিন্তা করছে যেন করোনা না আসে। ভালো করে হাতটা ধোয়া শেষ, ধোয়ার পরে হঠাৎ করে কপালটা খুব চুলকাচ্ছে, হাত দিয়ে কপালটা একটু চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিয়েছিলাম, তাহলে এখন কি করতে হবে? কই হাতের থেকে আবার তো কপালের থেকে হাতের মধ্যে ভাইরাস এসে গেছে, কি করবো? আবার হাত ধো। আবার হাত ধুইছে, হাত ধোয়ার পরে নিয়ত করছে আর কোনো জায়গা ধরবো না, চুলকাবো না। বাঙালি যদি একবার নিয়ত করে কোনো জায়গা চুলকাবো না, গোটা গা সুরসুরায়, কথা ঠিক কিনা? অনেকক্ষণ পরে সহ্য করতে না পারে হাত উঁচু করে দেখে একটু চুলকাইছে। চুলকানোর পরে মনে হচ্ছে হায় হায়, হাত ধোয়ার আগেও তো এখানে ধরছিলাম, তাহলে এখানে তো ভাইরাস ছিল, আবার কি করবি? আবার হাত ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান ছিল নাকি রে? পাবনার লোক এই জন্যই বলে খাবুলা তো মা হালুকে, ঠিক না? এখনো কতক্ষণ হাত ধুবে ভালো করে বোঝেন। হাত খালি তার ধুতেই থাকবে, এটা তো হালে গেল 2000 সালে, 2001-2 সালে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন 1450 বছর আগে আমার নবীকে বলছেন, নবী আপনার জন্য যে আমি বললাম আহসানা তাফসীরা, এই কোরআনের মধ্যে আপনার জন্য আমি রাব্বুল আমিন উত্তম ব্যাখ্যা ঢুকায় রেখেছি। নবীকে বলা হলো কোনো করোনা নাই, কোনো কাল নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার দিন থেকে আপনার উম্মতকে আমি হাত ধোয়া শেখালাম। প্রথমে 2টা হাত ধো, হাত ধোয়ার পরে কুলি করো, কুলি করার পরে মুখ ধো, মুখটা এই মাথা থেকে এই মাথা, এই কান থেকে এই কানের লতি পর্যন্ত পরিষ্কার করো। এরপর আবার হাতের উপর থেকে এই কোনি পর্যন্ত 3 বার ধো। 2 হাত ধোয়ার পরে মাথাটা মুছে করো। দুনিয়ার সবাই সব ধোয়ালো, কিন্তু কেউ পায়ের দিকে তাকালো না। দুনিয়ার মানুষকে হাত ধোয়ালে, কিন্তু আপনার মুখের থুতু, আপনার নাক ঝাড়ানি, আপনার কাশি সবগুলা পায়ের মধ্যে লাগলো। এটা নিয়ে আপনি ঘরে উঠে গেলেন, লেপের ভিতরে ঢুকে গেলেন, সোফার মধ্যে চলে গেলেন, কার্পেট মাখায় ফেললেন, কেউ পা ধোয়ালো না। আমার আল্লাহ বলছেন গোড়ালি সহ পা ধো কমসে কম 3 বার। দুনিয়ার মানুষ কেবল এইটুকু ধোয়ায়, আর আমার আল্লাহ পরিপূর্ণ ধোয়া শেখায়। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, কোরআনের কাছে না আসলে, ইসলামের কাছে না ফিরলে কোনো মানুষ প্রকৃত আধুনিক হতে পারবে না, ঠিক না? ভালো করে বোঝেন। যুবকদের জন্য এই জন্য বলছি, এইগুলো বার্তা মুরব্বীদের জন্য নয়। যুবকদের এমন ভাব হয়েছে অ্যারোগেন্স অফ নলেজ, নলেজের তার বাহাদুরি আছে না? সব জানি আমি, জানি না আবার কি আমি, কিচ্ছু জানো না তুমি। কয়দিন আগেই তুমি যেটা অস্বীকার করতে আজকে সেটা মেনে নিচ্ছ, কিন্তু বোঝো না। বলে হুজুর কেমন করে? কেউ যদি 50 বছর আগে বলতো ফ্যানটা ঘুরানো লাগবে আর ভিতর দিয়ে তার যায়, ওই যে ওয়ালের মধ্যে সুইচ আছে, ওই বলবো পাবনায় ভর্তি কর, গাদা কিছু দেখা যায় না, আর ওখানে চাপ দিলে ফ্যান ঘুরবে, মফিজ কোথাকার। কিন্তু এখন কি এটা বাস্তবতা কিনা? এটা কি কঠিন কোনো বিষয় নাকি না? আপনার মোবাইল ভয়েস কমান্ড দেবেন, হাই সেরে কল মাই ড্রাইভার,
টক করে এখনই কল ঢুকে যাবে। আপনি কিছুদিন আগে কেউ যদি মোবাইল হাতে নিয়ে কথা বলতে বলতে লোকের মাথা নষ্ট হয়েছে রে, কানে টানে না দিয়ে এই জায়গায় কথা বলে, আছে না ভাই? কানের মধ্যে হেডফোন লাগাই দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো সংযোগ নাই, ইচ্ছা মতো কথা বলতেছে। কিন্তু আজ থেকে 50 বছর কেন 20 বছর আগে যে বলতো তোমার একটা ছেলে তাকে সৌদি আরবে, আমার এক ভাই ছিল অনেক আগে সৌদি আরবে, গ্রাম সম্পর্কে পুরা গ্রামের লোক এক জায়গায় হয়েছে, কি হয়েছে কই একজনের হাতে 2টা ক্যাসেট রেকর্ডিং করে পাঠাইছে, 1 ঘন্টা বক বক করে কি করছে না করছে রেকর্ড করে দিয়েছে, গ্রামের মানুষ ওইটা আবার ক্যাসেট প্লেটের মধ্যে শুনতেছে। আর এখন কল করে ইমোতে, কল করে হোয়াটসঅ্যাপে, কিন্তু একবার ব্রেন খাটায় দেখলো না 20 বছর আগের কোন জিনিস বললে মানুষ পাগলামি বলতে, এখন সেইটা আমার বাস্তবতা। কি বুঝাতে চাইলাম আপনি কোরআনের কাছে আপনার নলেজ আপনার কিচ্ছুই নয়। আল্লাহ বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তো তোমাকে অল্প একটুখানি জ্ঞান দিছি, তাহলে সেই জ্ঞান আপনাকে ইসলামের দিকে এখন আনতে দিচ্ছে না, আপনাকে বুঝাচ্ছে যে ব্যাকডেটেড, আমি বেশি আধুনিক। আপনার বুদ্ধি তো এটা কুলায় না। এই জন্য ইমানদারের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝতেও চাই না, আমার আল্লাহ যা বলেছেন তা মেনে নিলাম, এইটা মানার নাম মুসলমান, যুক্তির নাম মুসলমান নয়। বুঝাতে পারছি আপনাকে? তাহলে বলেন এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে মানে কি? আমাদেরকে বেশি বেশি বলে আরে পাড়া মহল্লা গ্রামে মাদ্রাসায় সব জায়গায় খালি মাহফিল আর মাহফিল। জি না, দেশের শিক্ষা ব্যবস্থার যে হাল, তাতে মাহফিল আর বছরে না প্রত্যেক মাসে 2টা করে করা লাগবে। তাছাড়া আপনার আমার ছেলে টাউট বাটপার দুশ্চরিত্র বদমাইশ, এর বাইরে আর কিচ্ছু হবে না। খবর নিয়ে দেখেন কি পাঠ দেওয়া হচ্ছে আর কি পড়ানো হচ্ছে, একটু খবর নিয়ে দেখেন। উল্টা আমরা যখন এর বিপক্ষে কথা বলি তখন আমাদের মধ্যে থেকে কেউ কেউ নিজের গায়ের মধ্যে কথা মেখায় নিচ্ছে, নিজের গায়ের মধ্যে কথা ফেলে নিচ্ছে, ফেলে নিয়ে তারা বলতেছে এই দেশকে আমরা আফগানিস্তান হতে দিব না, এই দেশে আমরা পরাধীন হতে দিব, এই দেশকে আমরা সৌদি আরব হতে দিব না, এই দেশ আল্লাহ রাসূলের বিধান কায়েমের জন্য এই দেশ স্বাধীন করা হয় না। এই সকল যারা বেয়াদব মার্কা কথা বলে তাদের কাছে আমরা বলতে চাই, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহকে পছন্দ করি, রসুলকে পছন্দ করি, ইসলামকে পছন্দ করি, আমরা বাংলাদেশে ভেসে আছি নাই, জন্মসূত্রে এই দেশে আমাদের জন্ম, ঠিক না? আমরা কি ভেসে আসছি নাকি এই দেশে? আমরা জন্মসূত্রে এখানে আসছি। অবাক লাগে, আমাদের বাংলাদেশে একটা বিখ্যাত প্রবাদ আছে, আপনাদের এলাকায় আছে নাকি? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। শুনছেন আপনারা? মানে এক চোর ঢুকছে ঠাকুর ঘর, মানে হিন্দুদের যে ঘরের মধ্যে হয়তো ওই যে তাদের পূজার জন্য জিনিসপত্র রাখে, এক লোক ঢুকছে, ও কিন্তু চুরি করতেছে কলা, কিন্তু একজন বলছে ঠাকুর ঘরে কে? ওর তো বলা উচিত যে আমি আছি কি ভালো কি মন্দ অন্য কারণে, কিন্তু ওই বলছে আমি কলা খাইনি। তার মানে কি বোঝা যায়? তার মনে বোঝা যায় ওই কলা খাচ্ছিল, ওকে জিজ্ঞাসা করার আগেই চুরি স্বীকার করে ফেলছে, ঠিক না? এখন যখন আমরা তাহজিব তামাদ্দুনের পক্ষে কথা বলি, মুসলমানদের আদর্শের পক্ষে কথা বলি, মুসলমানরা যে সমকামিতাকে বিশ্বাস করতে পারে না এটার বিপক্ষে কথা বলি, বইয়ের মধ্যে যে সকল অন ইসলামিক কালচার সৃষ্টি করা হয়েছে এর বিপক্ষে কথা বলি, পারিবারিক ভিত্তি রক্ষার জন্য বইয়ের মধ্যে যে সকল অসামঞ্জস্যপূর্ণ গল্প দিয়ে পরিবারকে ভিকটিম বানানো হচ্ছে এটার বিপক্ষে কথা বলি, তখন একদল লোক গায়ের মধ্যে এটা মেখে নিয়ে তারা বলতে শুরু করে হুজুরদের এই সকল কথা মেনে নেওয়া হবে না, আমরা দেশকে আফগানিস্তান হতে দিব না, উমুক হতে দিব না। আমরাও বলতে চাই, আমরা আফগানিস্তান বানাবো কোনোদিন বলি নাই, সৌদি আরব বানাবো কোনোদিন বলি নাই, কিন্তু আমরা ইসলামের কৃষ্টি কালচার মেনে নিতে চাই। তুমি যখন কেউ বলার আগে এর বিপক্ষে কথা বলতে শুরু করো তখন বোঝা যায় যে এইগুলা দেওয়ার পিছনে কোন হাতগুলা কাজ করেছিল, ঠিক কিনা? সৌদি আরব কি আপনার আমার ইমানের মানদণ্ড? ইন্দোনেশিয়া আপনার আমার ইমানের মানদণ্ড? মালয়েশিয়া আপনার আমার ইমানের মানদণ্ড? আমরা কি বলছিলাম আমানতু বিল্লাহি ওয়া কামা আমানাল মালয়েশিয়া ওয়া সৌদিয়া ওয়াল আফগানিস্তানিয়া, বলছি যেভাবে আল্লাহ তোমার প্রতি ঈমান আনছে এবং যেভাবে আফগানিস্তানরা ঈমান আনছে, যেভাবে সৌদি আরব ঈমান আনছে ওইভাবে বলছি। সৌদি আরবে সাম্প্রতিক সময়ে সিনেমা হল পর্যন্ত বৈধ করছে, সৌদি আরবে কত জায়গাতে এখন রেস্ট্রিকশনের উপরে যে সেই জায়গাতে মদ খাওয়ার আইনও পারমিশন হবে, তাই বলে কি দুনিয়াতে মদ খাওয়া জায়েজ হয়ে যাবে? সিনেমা হল জায়েজ হয়ে যাবে? নায়ক নায়িকা নর্তকী জায়েজ হয়ে যাবে?
আমরা তো এরকম কম্পেয়ার করতে চাই না। আমরা আমাদের দেশকে, আমাদের বাচ্চাদেরকে ইসলাম অনুশাসন অনুযায়ী পারিবারিক ভিত্তি ঠিক করতে চাই। আমরা আমাদের বাচ্চাদেরকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতে চাই। আমাদের বাচ্চারা যেন পরিবারের বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে আদর করে, সমাজটা যেন একটা সুন্দর সমাজ হয়, বাংলাদেশটা যেন একটা দুর্নীতিমুক্ত হয়, আদর্শিক বাংলাদেশ হয়। এই জন্য আমরা বলি এই পাঠ্যক্রমের মধ্যে ভুল আছে, কিন্তু এই কথাকে কাউন্টারে নিয়ে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, আমাদের এখন প্রতিবাদ করার সময় এসেছে। আমরা সিদ্ধান্ত নিব যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে যারা কথা বলবে তারা এই দেশে বুদ্ধিজীবী হিসাবে নাকি নিকৃষ্ট হিসাবে গণ্য হবে, এটা মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কি না? এইগুলা গল্পের মধ্যে কোথায় ঝামেলা? আমরা হিজরা বলেছিলাম, ট্রান্সজেন্ডার বলেছিলাম, শুধরাই নিলাম, 2-3টা শব্দ পরিবর্তন করে দিব, কিন্তু কৌশলটা ভিন্ন। মূল কৌশল হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টিগত বুনিয়াদগতভাবে ছেলে এবং মেয়েতে আলাদা করে সৃষ্টি করেছেন, কিন্তু ওরা বলতেছে না ছেলে মেয়েতে সৃষ্টি না, মানুষ হিসাবে দুনিয়াতে আসছে। বড় হওয়ার পরে সে নিজে নিজে ডিক্লেয়ার করবে আমি ছেলে না মেয়ে। অবাস্তব কথা প্রিয় ভাইয়েরা, অবাস্তব কথা। একটা ছেলের রূপ অবয়ব জেনেটিক কোডিং আল্লাহ রাব্বুল আমিন সেট করে দিয়েছেন, একটা মেয়ের রূপ অবয়ব জেনেটিক কোডিং আল্লাহ রাব্বুল আমিন মৌলিকভাবে সেট করে দিয়েছেন। একটা মহিলা মনে করলো 18 বছর বয়স যাওয়ার পরে ঠিক আছে আমার যেগুলো আল্লাহ মেয়েলি জায়গা দিয়েছেন ওইগুলো আমি কেটে ফেলে দিব। সার্জারি করে মেয়েলি অঙ্গ বাদ দেওয়া যায়, পুরুষের অঙ্গ বাদ দেওয়া যায়, কিন্তু ভিতরে যে হরমোনেটিক্যাল চার্ম, ভিতরে যে জেনেটিক কোডিং কখনো পরিবর্তন করা সম্ভব নয়। ওরা বলতেছে না আমরা বড় হওয়ার পরে বলছি 18 বছর পর্যন্ত আমি পুরুষ ছিলাম, এখন আমি মহিলা, তোমাকে মানিয়ে নিতে হবে। আপনি মানিয়ে নিলে কি লাভ? একজন বলতেছে আমি আগে ছিলাম পুরুষ এখন মহিলা, কিন্তু আসলে কি সে পুরুষ থেকে মহিলা হতে পারছে? আছে কি তাহলে সে এখন পর্যন্ত পুরুষই আছে, কিন্তু বলতেছে আমি মহিলা। এখন বলেন তো মহিলা বলার পর মহিলা কাকে বিয়ে করবে? পুরুষকে বিয়ে করবে। আসলে সে আছে পুরুষই, ডিক্লার দিছে সে মহিলা, বিয়ে করতেছে একটা পুরুষকে। প্রকারান্তরে একজন পুরুষের সাথেই পুরুষের বিয়ে হচ্ছে। ওদের টার্গেটই হচ্ছে এই কৌশলে সমকামিতাকে প্রমোট করা এবং আমাদের জাতির তাহাদির তামাদ্দুনকে নষ্ট করা, ঠিক না? আমরা আঙ্গুল চুষি না, আমরা কিচ্ছু বুঝি না, আপনি খালি সব বুঝেন। আপনি একবার বিরাট পণ্ডিতি নিয়ে বসে আছেন। প্রিয় ভাইরা, মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, মুসলমানদেরকে প্রত্যেকটি স্টেপে সজাগ থাকতে হবে। প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিব আমাদের ছেলেরা এই সকল বই পড়বে কি পড়বে না, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না? ভালো করে বুঝে নেন প্রিয় ভাইরা, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সচেতন মানুষ দরকার এখন। প্রিয় ভাইরা, পরিবারের তাহজিব তামাদ্দুন থাকবে না। রাহেলা এবং একজন তার বন্ধু পরে ক্লাস 6-এ ঘটনা বলছে আমার পিকনিকে তোমাকে আসতে হবে। মা বলছে তোর বয়সটা বলে 11 বছরের বেটি, তুই রাত্রেবেলা পিকনিক যাবে মানে? ওই বলছে যে না গেলে যদি তার মনে কষ্ট পায়, এই জন্য ক্লাস 6-এর একটা মেয়েকে পিকনিকে নিয়ে যাবে। রাত 12টা-1টা পর্যন্ত পিকনিক খাবে, এরপরে বাড়িতে ফিরবে। কিছু বকা যাবে না, বকলে তার বাপ মার জন্য, তার পরিবারের জন্য, তার মনের উপর একটা বিরূপ প্রভাবের প্রতিক্রিয়া হবে। আপনি বলেন তো ভাই, আপনার 6 বছরের বাচ্চাকে আপনি এরকম করে বাইরে যেতে দিবেন? হ্যাঁ, এটা ছেলেকেই তো দিবেন না, কিন্তু এটা পরিবারকে কিছু বলা যাবে না, বললে পরিবার ভিকটিম হয়ে যাবে। এইগুলোকে আপনি কি শিখাতে চান ভাই? এটা কি পড়ালেখা নাকি তামাশা? হ্যাঁ, কার টাকায় সার কেনেন না, খাজনা দেন না, ট্যাক্স দেন না? আপনি আপনার যা কিছু জামা কাপড় যা কিছু কেনেন খাজনা দেন না, ট্যাক্স দেন না? আপনার আমার ট্যাক্সের টাকায়, খাজনার টাকায়, আপনার আমার যাবতীয় টাকা পয়সায় গভর্নমেন্ট চলে। গভর্নমেন্ট আসমান থেকে হাওয়া থেকে টাকা পয়সা আনে না। অথবা আমাদের টাকায় আমাদের বাচ্চাদেরকে এরকম বই আমরা পড়তে দিব না, ঠিক না? ভালো করে সচেতন হন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইগুলোর ব্যাপারে কোনো সচেতনতা নাই, কিচ্ছু নাই, মিসাই ভাব মারে ঘুরে বেড়াচ্ছে, আর এসে চটপটি খাচ্ছে, অমুক খাচ্ছে, কোরআনের কথা তার ভালো লাগে না, সব জ্ঞান হাসিল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। যুবকরা সচেতন হও, নিজের ভিতরে ইমানের বাতি থাকা লাগে, তবেই না আপনার ম্যাচে আগুন ধরবে। রাত্রেবেলা মাটির চুলা, বাইরে একটা ম্যাচ ফেলে রাখছেন, সকালবেলা ওইটাতে ঠোকা দিলেই তো ধরে যাবে না? কুয়াশায় নিয়রে পাল্লায় ওটা এমন নরম হয়েছে, বেশি ঠোকালে ম্যাচের বারুদ ছুটে যাবে। এখন যেইগুলা হয়েছে এগুলাকে ঠোকা দিয়ে না, এগুলা বারুদ ছুটে যাবে। এগুলোর ভিতরে কিচ্ছু নাই, খালি ফাপড় নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বল আল্লাহুম্মা আমিন। আসো তরুণেরা, কোরআনের আলোকে কিছু কথা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রায় 40 মিনিট তো ভূমিকায় দিয়ে ফেললাম। আপনাদের কাছে আমি বলতে চাই, মানব জীবনে
এই যে আমাদের জীবন, এই পুরো জীবনটাতে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা কি কি দিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। মানব জীবনে কোরআনুল কারীমের সাথে নিজেদের সম্পৃক্ততার 5টি গুরুত্বপূর্ণ প্রয়োজন। কয়টা? কথা বলতে হবে। কয়টা? জোরে মুখ শব্দ করে বলেন কয়টা? অনেক প্রয়োজনীয়তা আছে, কিন্তু যে 5টি প্রয়োজনীয়তা আমাদের জীবনে যদি নাই থাকে, আমরা যদি অনুভব করতে না পারি, তাহলে আমাদের এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিলেন, ওই জীবনে আমাদের জন্য এটা একটা হতাশার কারণ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কোরআনুল কারীম থেকে আমাদের অনুভব করে নিতে হবে, জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে আমরা কেন সম্পৃক্ত হব। আল্লাহ এই কথাগুলি বুঝে আপনাকে, আমাকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের তাকবীর শুনে কিছু বাচ্চা কাচ্চা বাইরে দেখতে আসছে, যে মনে করছিল ভিতরে লোকই নাই, আইসে দেখে ভিতরে জায়গাই নেই। সুবহানাল্লাহ বলেন। ওরা বাইরে পরীক্ষা করতে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিছু তাহলে এখানে আসে মনে হয় কথা শোনার জন্য। ওনারা জানে না যে কোরআন এমন একটা টান, যে টানে আল্লাহর বান্দারা কোরআনের টানে কোন কারণে ছুটে আসে, এটা বান্দারা ঠিক মতো বলতে পারে না, ঠিক না? আচ্ছা, এখানে 70 বছর বয়স হয়েছে এরকম কেউ আছেন চাচা? 70 বছর 70+ কেউ আছেন এখানে? ওই যে আমার এক মুরব্বী আছে দাঁড়াইছে, ওই যে দাড়ি পাকা মুরব্বী 70+। ওই দেখেন মাথায় চুল নাই আমার চাচা 70+। ওই চাচা ভালো করে বুঝেন, ওই চাচা যখন ছোট ছিলেন 5 বছর বা 6 বছর, ওই সময়ে উনার আব্বা উনাকে সূরা ফাতিহা কোরআন শরীফ শেখানোর আগে অথবা কোনো হুজুর উনাকে মুখে মুখে মুখস্থ করাইছিল, ঠিক না বাবা? কোরআন মুখস্থ করাইছে না সূরা ফাতিহা আপনাকে? কিন্তু আজকে 70 বছর পরেও, ওদিকে সরাই রাখেন, ক্যামেরার সামনে রাখতেছেন কেন? 70 বছর পরেও এখনো নামাজে দাঁড়ায়, কিন্তু উনি বলতে হয় না যে সূরা ফাতিহাটা কেন পড়তেছে, 70 বছর ধরে পড়লাম, এতদিন পরে আর ভাল লাগে না, আর কত পড়বো, কিচ্ছু বলা লাগে না। দাঁড়াতে দেরি, কোরআন তার কণ্ঠে আসতে দেরি হয় না, ঠিক কি না? কিন্তু কোন একটা মানুষকে যদি বলা হতো যে তুমি সারাদিন 3 বার করে বলবে, খালি কি বলবে? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সরবো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, এটা দিনে 3 বার বলবি, 8 দিনে বলবি 3 আসতে 24 বার, তাহলে প্রত্যেক সপ্তাহে 50 টাকা করে পাবি। এক সপ্তাহ হয়তো বলছে, দ্বিতীয় সপ্তাহ যাওয়ার পর যে বেটা 50 টাকা দেবে, ওই বলছে এই আজকে বুধবার হয়েছে, আগামী বৃহস্পতি শুক্র 2 দিন পর আবার 50 টাকা পাবি। আজকে আর গত এক সপ্তাহে ঠিকঠাক মতো এই কবিতা 3 বার করে বলছিলি তো, ওই বলবে তোর টাকার খেতা পুরি আমি, আর তোর কবিতারও খেতা পুরি রাখ, আর খবরদার আমাকে ফোন দিবি না, তোর টাকা তুই খাগা, ঠিক না ভাই? 50 টাকা করে দিয়ে 3 লাইন দিনে 3 বার 1 মাস পড়তে বলছে, আমরা পারি না। কিন্তু কোন অসীম টানে আমি কোরআনুল কারীম পড়ি এটা আমি জানি না, এটা অন্য কোনো কারণে নয়, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা হৃদয়ে থাকে, আল্লাহ এইটা অটোমেটিক ঢুকায় দেন। এই ভালোবাসার কারণে মানুষ অদ্ভুত অজানা কারণে কোরআনের সাথে সম্পর্ক জুড়ায় ফেলে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, 5টা কারণ, যেই 5টা কারণ বান্দা যদি হৃদয় থেকে একবার অনুভব করে ফেলে, একবার যদি বুঝে ফেলে, আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য কোরআনের যে কেমন প্রয়োজন, ওই বান্দাটা তাহলে হৃদয় দিয়ে অনুভব করে ফেলবে। আল্লাহ বলছেন 1 নম্বর বান্দা, ভালো করে জেনে নাও, তুমি যদি তোমার পথের দিশা খুঁজে পেতে যাও, তাহলে কোরআনুল কারীম ছাড়া তোমাকে কেউ পথের দিশা দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর টানা 15 বছর গারে হেরায় ছিলেন। গারে হেরায় যখন আল্লাহর নবী ছিলেন, এই 15 বছরে আল্লাহর নবী 5টা বিষয় নিয়ে ভাবতেন। 1 নম্বর বিষয় ছিল, নবীজি চাইতেন এরা অল্পতেই যুদ্ধ করে, যুদ্ধবাজ জাতি, এদের যুদ্ধ থেকে কেমন করে এদেরকে বের করা যায়। ছোট্ট একটা ইস্যু নিয়ে 100 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। 2 নম্বর, সমাজে নারীদের কোনো সম্মান নাই, এখানে নারীদেরকে নিকৃষ্ট মানুষ মনে করা হয়, অথচ সেই নারীর গর্ভ থেকেই সে দুনিয়ায় এসেছে, অথচ নারীর সম্মান নাই। 3 নম্বরে, এই সমাজের মধ্যে কেউ যদি এতিম হয়, তাহলে ওই এতিমের সম্পদ খেয়ে নেওয়া তাদের জন্য দায়িত্ব মনে করে, এতিম হলে তারা খুশি হয়ে যায়। 4 নম্বরে, এরা খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় রাখছে, যেই কাবা আল্লাহর ঘর, অথচ আল্লাহর ঘরের মধ্যে 360টা বড় বড় মূর্তি, আরো অনেক মূর্তি দিয়েই মিউজিয়াম বানায় ভরে ফেলেছে। 4 নম্বরে, এই মানুষগুলা হচ্ছে ডাকাতিকে পেশা বানায় ফেলছে, জোর যার মুল্লুক তার
যার, ক্ষমতা আছে যার, ওই মানুষটাই কেবল সেখানে টিকে থাকতে পারে, গরিবের কোনো অধিকার নাই। নবীজি 1 বছর 2 বছর নয়, খেয়াল করে গভীরভাবে ভেবে দেখেন, 15টা বছর ধরে আল্লাহর নবী খানায় কাবায় ওইখান চত্বর থেকে দূরে যে ওই গারে হেরার মধ্যে আল্লাহর নবী 15 বছর ভাবলেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে ওহী দিলেন। ওহী দেওয়ার পরে নবীকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। ও আমার নবী, আপনি 5টা বিষয় নিয়ে ভাবেন। এই কমকে কেমনে ডাকাতি মুক্ত করবেন, এই কমকে কেমনে আপনি মূর্তি পূজারি মুক্ত করবেন, এই কমকে কেমনে আপনি তাদের অধিকার নারীদের মধ্যে ফেরত দিবেন। কিন্তু আল্লাহ বললেন, আপনার প্রতি একটাও এই সংশ্লিষ্ট বিষয় আয়াত আসে নাই। আপনার কাছে আয়াতে কারিমা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি ওই রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার পঠন আর পাঠন, আপনার মনন আর মেধা যদি আপনার পরিবর্তন হয়, তাহলে সমাজের পরিবর্তন সম্ভব। আর আপনার মনন আর মেধা যদি আল্লাহর দেওয়া তরিকায় পরিবর্তন না হয়, সমাজ কেবল আপডেট হবে, বাহিরে দেখব, কিন্তু সমাজের রন্ধে রন্ধে ধরবে পচন। আপনাদের মসজিদে জুতা চুরি হয় না ভাই? মাঝে মাঝে হয় না? খবর আসছে হঠাৎ করে জুতা চুরি হয়েছে। আতাই কুলার লোক বাজারের মধ্যে থেকে একজন বলছে, কোন মসজিদ? এই মসজিদ। চল, শীতের দিন অন্তত গা গরম করে আছি, লাভ দেখেছে জুতা চোরকে মারার জন্য। আছে না? বাপরে, গায়ের শক্তি, বক্সিং দিয়ে জুতা চোর শোয়াই ফেলতেছে। জুতার দাম কত? টাকায় দেখে, ওটা বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না, ঠিক না? 60 টাকার জুতা চুরির জন্য যেই লোককে মারতেছেন, খবর নিয়ে দেখেন ক্লাস 5 পাস কিনা, খবর নিয়ে দেখেন নেশা করে কিনা, খবর নিয়ে দেখেন ঠিক মতো রুজি কামাই করতে পারে কিনা। কিন্তু যেই মানুষটা ওই 60 টাকার জুতা চোরকে এত কিলগুটি দিতে গেল, ওই লোকটা খবর নিয়ে দেখলো না তার সমাজের মধ্যে তার বাড়ির সামনে দিয়ে একটা মহাসড়ক চলে গেছে, রাস্তা চলে গেছে। ওই রাস্তার মধ্যে যেই জায়গায় দেওয়ার কথা ছিল বড় বড় সুন্দর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল পিস, ওই জায়গায় দিছে কেরোসিন আর পোড়া মোবিল। যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিছে বাঁশ আর কঞ্চি। ওই সময় তো পাবনাবাসী আর জেগে ওঠে না, ওইটাকে ধরে আর পিটাতে যায় না। কারণ কি? ওইটা তো নরমাল ঘোরাফেরা করে না, ওইটা বিরাট বড় পড়ালেখা করারও, ভিআইপি গাড়িতে চলে, বিরাট বড় ডিগ্রি অর্জন করে, এরপরে কলমের মায়ের প্যাঁচ দিতে শিখছে। তার মানে বোঝা যায় এই নিচের পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় তাহলে মেধা আর মননের পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনে কলমওয়ালা কলম চালানোর আগে চিন্তা করবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই কলম দিয়ে আমি যেটা লিখছি এটা তো আমার রবের হাতের মালিকানা। অতএব কলমের মায়ের কাছের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। অতএব সামনে সিসি ক্যামেরা থাক আর না থাক, হিসাব কেউ নেক আর না নেক, ওই ব্যক্তি তখন আর দুর্নীতি করতে পারে না। ঠিক না? গেছিলাম আমি পাসপোর্ট অফিসে আজ থেকে 10 বছর আগে। তখন কেবল প্রথম সিসি ক্যামেরা আসছে। সিসি ক্যামেরা চিনেন আপনারা? এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমার পাসপোর্টের মেয়াদ শেষ, নতুন পাসপোর্ট হজে যাওয়ার জন্য নিব, আমাকে খালি ঘুরাই। আমি বললাম, ভাই আমি জানি পাসপোর্ট অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না, তুই যতই বল স্পিড মানি আছে না, যদি লাগে বল। কিছু বলে না, ঘুরাইতে ঘুরাইতে এরপরে দোতলার থেকে নিচতলা আসছে। আসার সময় একতলা পার হওয়ার জন্য 2টা সিঁড়ির লেভেল, একটা আসার পর একটা ল্যান্ডিং, আবার একটা ওই যে ল্যান্ডিং যে জায়গায় ওখানে দাঁড় করায়, বলছে 500 টাকা দেন। বললাম, এই বেটা অনেক আগেই বলছি তো টাকা দিব, কিন্তু তুই এত ঘুরাই এই জায়গায় কেন বললি? বলছে, হুজুর পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, উপর থেকে নিচে সিঁড়ি আসার মধ্যে এই জায়গায় ক্যামেরায় আসে না। এমনি এমনি এই জায়গাতে আপনার কাছে টাকা চাই না। কি বুঝাতে চাই এর দ্বারা বুঝাতে চাই আপনি সিসি ক্যামেরাকে ভয় করছেন, সিসি ক্যামেরার মালিক আল্লাহকে ভয় করেন না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য তোমার পথের দিশা যদি পেতে চাও কোরআনের সাথে তোমার সম্পর্ক হওয়া লাগবে।
আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনের টার্গেট দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। কোরআনের অন্য কোনো কাজ নাই। কোরআন আপনার অন্ধকার হৃদয়কে আলোকিত করবে। আর অন্ধকার হৃদয় যদি একবার আলোকিত হয়, সামনে কোনো পাহারা দেওয়া লাগবে না, ওই বান্দাটা অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজ তোমাকে কেউ করে দিতে পারবে না, এটা কোরআনুল কারীমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা মায়দার 16 নম্বর আয়াতের মধ্যে ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার রব্বুল আলামিন বলছেন তবে আমি রব্বুল আমিন তোমাকে বললাম আল্লাহর বিধানের প্রতি তোমার সন্তুষ্ট লাগবে, সুবুলাস সালাম, পথ অনেকগুলা থাকবে, আল্লাহর বিধানে তোমার সন্তুষ্ট হয়ে আশা লাগবে। আল্লাহর বিধান আপনার ভালো লাগে না, অথবা ভালো লাগে কিন্তু এই পথ আপনি গ্রহণ করেন নাই। আপনি ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ, আমাদের ডাক্তার যা লেখে তাতেই কাজ হয়, ওষুধ দিলেই ধরে, এত ভালো মানুষ হয় না, এরকম ডাক্তার দেখি নাই, ব্যবহারও যেমন। বলছে ভাই আপনার কি প্রেসক্রিপশন দিল? বলছে এখনো দেখাই নাই। লাভ হবে তো ভাই? এই সকল পাম্পট্টিতে কোনো লাভ হবে? আল্লাহ এর জন্য বলছেন সুবুলাস সালাম, এর মধ্যে তোমাদের জন্য পথ আছে, শান্তির পথ। তবে তোমার রেদওয়ান, তোমার সন্তুষ্টিটা কোরআনের উপরে লাগবে। একবার যদি কেউ কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহ বলছেন ওই বান্দাকে কোরআন পথ দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে আপনাকে। দুনিয়ার যত পথ আর যত মত সবগুলা ধান্দাবাজি। আপনি একটু হিসাব করে দেখেন, আপনি যার পিছে স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আপনি কার পক্ষে স্লোগান ধরলেন আপনি জানেন না, কারে পাম্পট্টি দিলেন জানেন না। ওই বেচারি ওর ভোট পাওয়ার জন্য, ওর সমর্থন পাওয়ার জন্য আপনাকে কাজে লাগাইছে। ওর যখন স্বার্থ শেষ, আপনার দিকে থুতু ফেলার মতো সময় না। একমাত্র কোরআন কারো সাথে বেঈমানি করতে পারে না, যেহেতু এটা কালামুল্লাহ। আল্লাহ বলছেন কোরআন ওয়ালা যদি তুমি হয়ে যাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাকে অন্ধকার মুক্ত জীবন থেকে আলোর দিকে তোমাকে ফেরত আনব। কিছু উদাহরণ আমার কাছে আছে, বললে ঝামেলা হতে পারে, বলবো বলবো 1450 বছর আগে একবার আমি কাউরান বাজারে ছিলাম। কত বছর আগে? মানে ঝামেলা যেন না হয় এজন্য শাল উল্টা বলে দিলাম। উত্তরবঙ্গের মানুষের জন্য একটুখানি কম্বল কিনছি, ওইগুলা নিয়ে আমি একটুখানি ওই জায়গায় যাওয়ার পরে, আপনি তো জানেন না কি শীত আমাদের কুড়িগ্রামে, লালমনিরহাটে ওইদিকে কি পরিমাণ শীত, এদিকে কোনো শীতই নাই। কম্বল নিয়ে যাব, হঠাৎ করে কাউরান বাজার পার হয়েছি 1450 বছর আগে। কাউরান বাজার যেই না পার হয়েছি, পেছন থেকে একজন মোটরসাইকেল নিয়ে এসে বলছে হুজুর কম্বল কি আপনার? বলে হ্যাঁ। বলছে পিছন দিকে তো কাটে কম্বল নিয়ে যাচ্ছে। গাড়ি দাঁড় করা। গাড়ি দাঁড় করাতেই আমি তো চেতা মানুষ, লাভ দিয়ে নিচে নামছি, যেই বেটা এটা মানুষের দানের কম্বল আমি গরিব মানুষকে দিতে যাবো, তুই কম্বল চুরি করতেছিস। একজন আমাকে জড়ায় ধরছে। আমি বলবো আপনি কি কম্বল চোরের লোক নাকি? বলছে না না, আপনাকে আমি চিনতে পারছি এই জন্য জড়ায়। চার বেটা সেনাসিনি পরে এখন কম্বল চোর। বলছে হুজুর ঠান্ডা মাথা, কম্বল চুরি করে গেছে, রানিং ট্রাক স্লো স্লো চলতেছিল, ব্লেড মারে দিয়া, কিন্তু ব্লেড তো আপনার হাতে জমা দিয়ে যায় নাই। এবার যখন একটা দুইটা কম্বল নেওয়ার জন্য যাবেন, বেকায়দায় দেখলে আপনার ভুঁড়িতে টান দিবে, দিয়ে আপনার ভুঁড়ি বাইর করে ফেলবে। 2 কম্বল আনতে যায়, ভুঁড়ি হারায়েন না। 1450 বছর আগের ঘটনা এটা। তাই তো, তাই তো। আধুনিক সবচেয়ে লেটেস্ট সিঙ্গাপুরের কাছাকাছি দেশ আমাদের যখন, তখন আমাদের এই অবস্থা। এটা আরো চলতেই থাকবে, চলতেই থাকবে। এইটার থেকে যদি আপনি বের করতে চান জাতিকে, আল্লাহ উদাহরণ দিয়েছেন ওই জাতি যাদের মধ্যে 5টা দোষ ছিল, তাদের মধ্যে ডাকাতিও পেশা ছিল। ওই জাতিকে জাহেলিয়াত বলা হতো, কিন্তু ওই মানুষকে আল্লাহ এমন পরিবর্তন করছেন মাত্র 23 বছরে, দুনিয়াতে তার থেকে উত্তম জেনারেশনের মানুষ ছিল না। খয়রুল
উমরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী নিজের মুখে স্বাক্ষর দিয়ে গেছেন। অতএব কোরআন আপনাকে কোনো থিওরির নাম বলে না, কোরআন আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলে। এক নম্বরে এটা আপনাদের জন্য। অতএব হৃদয়ের মধ্যে আপনাকে গেঁথে নিতে হবে, আমি আমার পথ খুঁজতে চাই। দুনিয়ার নানানজন আপনাকে পথ দেখাতে যাবে। কমিউনিস্টরা পথ দেখাতে চাইছিল, সমাজতন্ত্র পথ দেখাতে চাইছে, পুঁজিবাদ পথ দেখাতে চাইছে। কেউ আপনাকে পথ দেখাতে পারবে না। পথ যদি দেখতে হয় আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এইটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে এই জন্য বলছেন লিতুখরিজান নাস। আল্লাহ এই জায়গায় লিতুখরিজাল মুমিনিনা ওয়াল মুমিনাত বলেন নাই, লিতুখরিজাল আরাব বলেন নাই, লিতুখরিজাল আফগান বলেন নাই। আল্লাহ বলছেন মানুষ, ও মানুষ তুই যদি একবার কোরআনের কাছে আসিস আমি আল্লাহ তোকে মানুষ বানাই দিব। যদিও এই কথার অথেন্টিক কোনো সূত্র নাই, কিন্তু কেউ কেউ বলেন কোরআনের প্রথম সূরা হচ্ছে বাকারা, বাকারা মানে গাবি, শেষ সূরা হচ্ছে সূরা নাস। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন একজন বাহিমাতুল আনামের বেশে কোরআনে ঢুকালেন আর মানুষের রূপ দিয়ে কোরআন থেকে বের করে দিলেন। এই জন্য শুরুর সূরা গাবি, শেষেরটা মানুষ। কোরআন কিন্তু মূল আলোচ্য বিষয় তার মানুষ রেখেছে। অতএব আপনাকে ঈমানে বিশ্বাস করতে হবে কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো বার্তা নাই। ঠিক তো? বিশ্বাস করি তো এটা? ওয়াজ সংক্ষেপ, এক নম্বর কারণ শেষ। এবার চলেন আমরা দুই নম্বর কারণ দেখব। দুনিয়ায় মানুষের জন্য, এই দুনিয়ায় যে বসবাস করে, দুনিয়ার মানুষের জীবনের একটা উদ্দেশ্য আছে, আছে না ভাই? আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আজ থেকে 5 বছর আগে মোবাইলে যেটার সাথে পরিচয় হয়েছে, যে বাবা ওইটারে বউ বানানো, তাই না? ওইটা আগে ছিল জিএফ, এখন ওইটা হবে আমার বউ। আমার জীবনের টার্গেট, অনেক যুবকের টার্গেট তো এইটা, তাই না? আরেকজনের টার্গেট আমি কেবলমাত্র 2 বিঘা জমি, যেভাবে হোক 8-10 বিঘা জমির মালিক হতে হবে। আরেকজন চিন্তা করছে আমি ইউনিয়নের একটা লিডার, আস্তে আস্তে করে থানা পর্যায়ের লিডার হতে হবে। কতদিন আর মেম্বার থাকবো, চেয়ারম্যান হওয়া লাগবে। এক একজনের এক এক টার্গেট আছে না ভাই? আল্লাহ বলছেন এইগুলা যা টার্গেট তোমাদের, এইগুলা একটাও তোমার প্রকৃত টার্গেট নয়। তোমার যদি প্রকৃত যাওয়ার জায়গা এক হয় তাহলে মৌলিক টার্গেটও তোমার এক হওয়া লাগবে। বুঝে থাকলে আপনার মুসলমান বলেন আমাদের প্রকৃত যাওয়ার জায়গা কোথায়? কবর, কবর, কবর। প্রকৃত যাওয়ার জায়গা কবর। কবরে আপনার যাওয়ার জন্য কতটুকু জায়গা লাগে? কত? 3.5 হাত নয়, ভুয়া কথা। মানুষ তো 3.5 হাত মাপে আপনি কি ঠাইসে ঢুকাবেন নাকি? একটু বড় লাগে 4 হাত, ঠিক কিনা? আরে আপনার এই 4 হাত আর কবরে আপনার প্রকৃত জায়গা যদি হয়, আপনি যদি 1000 কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনি কবর দেন না দেন, মৃত্যুর পরবর্তী হালতটার নামই কবর। ওই জগৎটাই আপনার জন্য কবরের জগৎ হিসেবে শুরু হবে। আপনার কবরই হয়তো হয় না, আসমানে প্লেন ক্র্যাশ করে আসমানে হারায় গেছে, কিন্তু তার কবর হয় নাই বলে তার হিসাব হবে না। হবে মৃত্যু আপনার গাড়ি আকারে আপনার বাড়িতে চলে আসছে, খাটলিয়া হয়েছে আপনার বাহন, অথবা না হোক আপনার রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার হালতটা কবর। আল্লাহ বলছেন তোমার যাওয়ার জায়গা যদি এটা হয় তাহলে তোমার উদ্দেশ্য জীবনের মৌলিক পথে এক হবে। কি উদ্দেশ্য হবে কেউ আপনাকে শিখায় নাই, জীবনের উদ্দেশ্যের বোধ আপনাকে কেউ জানায় নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ আগে ভালো করে বোঝো। কি বুঝবে আগে? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করছেন। মৃত্যুর মালিক কে? কথা বলে মৃত্যুর মালিক কে? এটা বলার কারণ কি জানেন? মুফাসসির অনেকগুলোর মধ্যে আয়াত নিয়ে আসছেন। হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? কথা বলে না নরম না গরম? দুনিয়ায় 3টা গরম নবী। কয়টা? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম। এই 3টা হচ্ছে গরম তবিয়তের নবী। তো গরম নম্বর 1 হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। আমরা মাঝে মাঝে পাবনার লোক একজন আরেকজনকে রাগ করে এক থাপ্পড় তোর 32 দাঁত ফেলে দিব। যেটা বলবে এই কথা হাত ধরে টানে আনবেন, টানে মানে বলবেন 500 টাকা রেডি করলাম, তোর বাপ আর তুই মিলে যদি থাপড়ায় আমার 32 থাপ্পড়ে এক দাঁত ফেলতে পারিস, আর যদি না পারিস তাহলে 32,000 দেওয়া লাগবে। ঠিক কিনা? দাঁতের ডাক্তার দাঁতটানে তুলতে পারে না, তুই এক থাপ্পড়ে 32টা। এটা বলার কথা, কথার কথা।
কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে এটা কথার কথা ছিল না। দাঁত ফেলা তো দূরের কথা, থাপ্পড় দিছে একটারে জায়গায় নাই। কিসা থাপ্পড়ের জোর হওয়া লাগবে তাহলে? আল্লাহ বলছেন, ও আমার মুসা, আমার হারুন, আপনারা দুইজন যাবেন। কার কাছে যাবেন? আল্লাহ বলছেন আপনারা দুইজন যাবেন ফেরাউনের কাছে। ফেরাউন কিন্তু বিরাট বড় আপনার আল্লাহ দ্রোহী, আল্লাহর কথা শোনে না। তবে ফাকুলা লাহু, আল্লাহ বলছেন তবে তার সাথে আপনারা কথা বলবেন কিভাবে? লাইনা, নরম করে কথা বলবেন। আশা করা যায় হয়তো সে বুঝতে পারে। এই নরম কথার এফেক্ট কি হলো? নরম কথার এফেক্ট হলো মুসার প্রতি উনি রাগ করতে পারলো না। মুসা আলাইহিস সালাম বললেন, দাবি করছেন আপনি আনা রব্বুকুমুল আলা, কথা ঠিক, হ্যাঁ। কেমনে আপনি রব্বুকুমুল আলা? আমি জীবন দিতে পারি, মারতে পারি বলে তাই নাকি? তাহলে তো 90% কাম হয়েই গেছে। আমি আপনার দলে একটু দেখান। বলছে, এই আমার জেলখানার মধ্যে এরকম ফাঁসি হয়ে গেছে কোনো লোক আছে নাকি? নিয়ে আসো। ফাঁসির রায় হয়ে গেছে, ধরে নিয়ে আসছে। এই তোমার ফাঁসির রায় হয়েছে তুমি জানো? হ্যাঁ। আমাদেরকে আজকেই ফাঁসি দিবে বলছে। বলছে আমি ইচ্ছা করলে তোমাকে জীবন দিতে পারি, যাও তোমাকে মুক্ত করে দিলাম, তোমার ফাঁসির রায় ঘুরাই দিলাম। মুসা দেখছো, এটার জীবন দিয়ে দিছি, ও তো খুশি হয়ে লাপাতে লাপাতে চলে গেছে। এবার একটাকে ধরে নিয়ে আসো, যেটার এখনো কোনো রায় হয় নাই, কিন্তু ওকে ধরে নিয়ে আসছো। এই তো কি জন্য আনছে? বলে আপাতত গণগ্রেপ্তারের মধ্যে আছি, মামলা এখনো দেয় নাই, প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে। কোন সময়ের কথা? আরে এই সময় না, আন্দাজে আমাকে ফাঁসাবেন আপনি না? আমি মুসা আলাইহিস সালামের সময় কথা বলছি, উল্টা পাল্টা কথা বলেন না আন্দাজে। তার মানে তোমার এখনো কোনো কেস শুরু হয় নাই? না। ঠিক আছে, তলোয়ার দাও। এক তলোয়ার দিছে, এক কোপ লাগাই দেখো, একটাকে দিয়ে দিলাম, মারি দিলাম। আর কথা কি বলছে? কথা হচ্ছে যে এইটার কাল্লার থেকে ধর আলাদা করলে তো আপনার সামনেই পড়ে আছে, এমন দূরেও যায় নাই। এখন ওই কাল্লার সাথে ধরটা জোড়া দিয়ে আবার একবাকে আপনাকে শুধু রব ডাকতে বলেন। বেশি বেশি কথা বলে, মুখে মুখে কথা আছে না? একদল যখন আমাদের সাথে যুক্তি তর্কে পারে না, তখন আমাদেরকে গরম দেখায় আর ভয় দেখায়। ঠিক না? ইমানদারদেরকে গরম দেখায় তুমি কাবু করতে পারবে না, এত সোজা নয়। মুসা আলাইহিস সালাম বললেন আপনাকে চিনে ফেলছে, আল্লাহ হাফেজ। কত বড় আপনার হেডাম। আল্লাহ এই জন্য বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার রব আগে একটা জীবিতকে মারা না, বরং তোমার রব মারতেও পারে, আবার ওই মরা থেকে সৃষ্টি করতেও পারে। আল্লাহ বলছেন, যেই আল্লাহ জীবনের মালিক, যেই আল্লাহ মৃত্যুর মালিক, ওই আল্লাহ তোমার জীবনের উদ্দেশ্য বুঝাতে চান। আল্লাহ বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে তোমরা পারফেক্ট হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, তোমার থেকে বেশি গুড বেস্ট এরকম পারফর্মার কেউ থাকবে না, এরকম নয়। আল্লাহ বলছেন, বান্দাকে যদি আল্লাহ ইবাদতের ক্ষেত্রে পারফেক্ট হতে বলতেন, একটা বান্দাও সফল হতো না। কেমন করে? আপনাকে আল্লাহ বলছে যেভাবে সিজদা করা লাগবে, যেভাবে 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওইভাবে পড়লেই তোমার নামাজ কবুল। সবার আগে ফাঁসতো হুজুর নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নিয়ত করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাস্তা যে জ্যাম অবস্থা দেখলাম, 9:30টায় দিবে বলছে। এখন আমি 9:30টায় মাহফিলে পৌঁছাতে, নামাজের মধ্যে আবার মাহফিল এসে গেছে। আবার মন ঠিক করছি, করে ঠুরে আবার সূরা ফাতিহা শেষ করার পরে সুবহানাল্লাহ আল্লাহ পড়া মাত্র চিন্তা করতে, আরে যে খিদা লাগছে, যাই আবার খাবার খাই উঠবো নাকি না খাই উঠবো। আমাকে দিয়ে বলতেছি, আমার অবস্থাও এরকম হয়, আমাদের অবস্থা এরকম হয়। আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, 2 রাকাত নামাজে আমাদের মন কত দিকে যায়, ঠিক না? এখন আল্লাহ যদি বলতেন মন কোনো দিকে যাওয়া যাবে না, আল্লাহ বলছেন তোমার নামাজটা হবে কাল ফাইল্লাম ইয়ারাক ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতেছে, তাহলে আমাকে পারফেক্ট হতে হবে। যদি আল্লাহ বলতেন 2 রাকাত নামাজ, এমন পারফেক্ট কোনো দিকে মনোযোগ দেয় নাই। আমরা বলতে পারতাম ভাই বুকে হাত দিয়া, কেউ পারতাম না। একটা রোজা যেভাবে আল্লাহ চোখ কান নাক অন্তরের হক আদায় করতে বলছেন, পারতাম না। আমাদের একটা নামাজ একটা রোজাও কবুল হওয়া কঠিন ছিল। আল্লাহ বলছেন, আমি এই জন্য এই কথা তোমার জীবনের উদ্দেশ্যে দেই নাই, আমি আল্লাহ তোমাকে বলছি আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, ওই যে তোর মনের মধ্যে অন্য কিছু আসছিল, ওইটাকে সাথে সাথে দূরে ঠেলে দিয়া আবার আল্লাহর দিকে রুজু হয়ে গেছিস। এই চেষ্টা যে তুই করছিস, চেষ্টাটা বন্ধ করিস নাই, এইটা থেকে টার্গেট করে আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম আমলটা কে করতে পারে, আমি এইটা দেখার জন্যই তোকে সৃষ্টি করেছি। বান্দা যদি একবার এইটা বুঝে ফেলে, তার রবের কাছে বিনয়ে তখন তার মাথা হেলে যাবে। আমার রব আমাকে কি দয়া করলো, আমার রব আমাকে কি দিল,
আপনি একবার ভেবে দেখলেন না? একবার আপনার কল্পনাতেও আসলো না? আপনার পাশে যে ইউক্যালিপটাস গাছ আছে, আপনার পাশে যে নারকেল গাছ আছে, ওইটার দিকে তো হাজারবার তাকাইছেন, কিন্তু ভাবেন নাই। পাঁচতলা একটা বাড়ি, নিচতলা একটা পেট্রোলা পাম্প লাগাইছে, পাম্পের রাজা পেট্রোলা পাম্প, মদিনা পাম্প। নিছেন আপনি, আর নেই ভাবনা। ভাবনাই বলে না ভাই, কি যেন একটা বিজ্ঞাপন ছিল অনেক আগে। আপনার এই পাম্প লাগাই দিয়েছেন, 1 বছর যেতে না যেতে পাম্পটাতে 5 তলার উপরে 1000 লিটারের একটা ট্যাঙ্কি আছে, ওইটার মধ্যে পানি ওঠে। কিন্তু 1 বছর আগে শব্দ ছিল কেবল স, আস্তে করে 6 মাস পরে যাওয়ার পরে হচ্ছে ঘ, এরপরে 1 বছর যাওয়ার পরে খালি স্টার্ট দেওয়ার সাথে খা আছে না? এখন নিচতলায় যার পাশে মেশিন, ও বলতেছে ভাই তাড়াতাড়ি মেশিন বন্ধ কর। বলছে ভাব মারবি না? হ্যাঁ, তোমার পানি কি নিচ থেকে আছে নাকি? 5 তলায় ওঠার পরে 1 তলার পানি উনি উপর থেকে আছে, 2 তলারটাও 3 তলারটাও, ঠিক না? কিন্তু ভেবে দেখলেন না, আর শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচের থেকে শিকড় দিয়া উপরের লিকলিকা 5-7 তলার উপরের একটা গাছের 2টা মাথা, ওইটা ওই উপর থেকে সে নিচে সূর্যের থেকে পাওয়া, আর নিচ থেকে নিচে পানি। নিশ্চয়ই ওর ভিতরে একটা মেশিনের সিস্টেম আছে। কিন্তু 50 বছর, 60 বছর, শতবর্ষী গাছ, ওই গাছ দিয়ে কোনোদিন একটু শব্দ হলো না। যেই রব এত সুকৌশলে এত সুন্দর করে আপনার জন্য এই পাশের সৃষ্টিকে সাজাইছেন, আল্লাহ বলছে বান্দা একবার ওই সৃষ্টির দিকে তাকালেও তো তোর কপাল সিজদায় পড়ে যেত। কিন্তু বান্দা জীবনের উদ্দেশ্য বোঝে নাই, যে যার মতো টার্গেট নির্ধারণ করে ফেলেছে, এই জন্য আল্লাহর কাছে তার মাথা হালে না। ঠিক না? মিলায় না, একটু মিলায় না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। 5টা কারণ বলবো, 2 নম্বরে আরেকটা পার্ট আছে। আল্লাহ বলছেন তোমার জীবনের আরেকটা উদ্দেশ্য আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে যে শ্রেষ্ঠ বানালাম, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে 2টা। তুই মানুষকে নেক কাজের আদেশ করবি, অন্যায় থেকে মানুষকে ফিরাবি। বুকে হাত দিয়ে বলেন, আমাদের মধ্যে নেক কাজের আদেশ দেওয়ার কোনো টেন্ডেন্সি আর আছে ভাই? কেউ একটা অন্যায় করতেছে, ফিরায় না, বলে বাবা ঝামেলা বাড়ানোর দরকার নাই, ওরা ওদের মতো করতেছে, ওখানে যাই বা আজগবি কথা বলে ঝামেলা বাড়াই, কি করব? বলে না ভাই? অথচ এটা আপনার ডিউটি ছিল না। এই ডিউটি যদি আপনি ঠিক মতো বুঝে নিতেন, তাহলে সমাজের রং পরিবর্তন হতো। এই ডিউটি না বোঝার কারণে আমাদের সমাজের রং বদলায় না। একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। আপনাদের মসজিদ 3টা সিঁড়ি দিয়ে ধাপ দিয়ে ভিতরে ঢোকা লাগে। হঠাৎ করে একদিন ফজরের সময় যায় দেখতেন মসজিদের যে সিঁড়ির উপরে একটা কুত্তা মরে গেছে। লোকজন চিন্তা করছে, আরে কুত্তা মরার আর জায়গা পেল না, মসজিদের সিঁড়ি কুত্তা মরার জায়গা। লাভ দিয়ে সবাই ভিতরে গেছে মসজিদের ভিতরে ওই দিন। আর ভিতরে সবাই বলছে কুত্তা মরার জায়গা পেল না। হুজুর ফজরের নামাজের পর বলছে, প্রিয় মুসল্লিরা সবাই বসবেন, ফজরের নামাজের পরে কুত্তা খেদানোর জন্য দোয়া করা হবে। কি দোয়া? কুত্তা সরানোর দোয়া। হুজুর দোয়া করছে ফজর পর, আল্লাহ এটা তোমার ঘর, পবিত্র ঘর, মুসল্লিদের আসতে কষ্ট, কুত্তা মরার জায়গা পায় না সিঁড়ির উপরে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আমিন তুমি কুত্তাটা সরাইয়া দাও। সব লোক দোয়া করে এরপরে লাফতে বের হয়ে চলে গেছে। জোহরের সময় আসে দেখি রোদের মধ্যে কুত্তার পেট ফুলে একটু একটু লিক করে গন্ধ বাড়ায়। সকালের দোয়ায় কুত্তা যেহেতু সরে নাই, হুজুর মনে করছে তাবারুক সারা দোয়া হয়েছে, এই জন্য কবুল মনে হয় নাই। হুজুর ঘোষণা দিয়েছে আসরের পর জিলাপি দিয়ে কুত্তা সরানোর দোয়া হবে। বুঝে থাকলে বলেন তো ভাই, আসর পর্যন্ত যদি ওয়েট করে, কুত্তার গন্ধ বাড়বে না কমবে? এই কুত্তা কি দোয়া দিয়ে সরবে? না, দায়িত্ব ছিল যার যতটুকু, কারো যদি হাতের ক্ষমতা থাকে তুলেই ফেলে দিল, পারে নাই মুখ দিয়ে বললো হুজুর দেখেন তো সভাপতি সাহেবকে বলেন, সভাপতি সাহেব আপনার সাথে মিউনিসিপ্যালিটির অথবা পৌরসভার কারো সম্পর্ক থাকলে মেথডটা করে বলে এটা সরান। আপনার হাতে আছে পারছেন, না পারছেন মুখে পারছেন। আর যেই ব্যক্তি বলে নাই, পারে নাই, সে অন্তর থেকে তখন এইটাকে বলছে না, এইটা মেনে নেওয়ার মতো নয়। এই চেয়ারম্যান, এই দায়িত্বশীল যারা এরকম করতেছে তাদেরকে তো আমি সহ্য করতে পারলাম না, ভিতরে
মনের ভিতরে তার রাগ হবে, কিন্তু প্রথম থেকেই সব বাদ দিয়ে খালি নাক ধরছে, বলছে আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ, আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ, আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ। কুত্তা আরো এমন দুর্গন্ধ সৃষ্টি করবে, আপনি মসজিদে আর ঢুকতে পারবেন না। এখন আল্লাহ বললেন তোমার জীবনের টার্গেট ছিল সৎ কাজের আদেশ করো, অন্যায় থেকে ফিরানো। আপনি সব ভুলে যায়, এখন খালি বলেন সমাজ খারাপ হয়ে গেল, হ্যাঁ বাচ্চারা নষ্ট হয়ে গেল, সমাজটা কেমন হয়ে গেল। আপনি পরিবর্তন করার কোনো আগেও নাই পিছে নাই। আপনার এই কথার দ্বারা সমাজে আরো গন্ধ বাড়বে, একটুকু কমবে না, ঠিক না? মোড়ের মধ্যে গান বাজনা হয়, যদি দুইটা যুবক এরকম দাঁড়াতো, এলাকার যদি লিডার এরকম আমার এলাকার মধ্যে এরকম করে গান বাজনা এরকম করে ডেক বাজানো চলবে না, এক থাপ্পড়ে শেষ করবো, বিড়ি খাস মানে তুই। এই কথা যদি লিডার বলার মতো হ্যাডম থাকতো, তাহলে ওই ছেলে শুধরাই যেত। কিন্তু লিডার বলতে পারে না কেন? কারণ তার কর্মী জানে আমি বিড়ি খেলেও অনেক আগে উনি বাদ দিছে এটা, উনি এখন গাঁজা খায়। উনি বলবে কেমন করে? ওনার নীতি নৈতিকতার জায়গা ঠিক নাই। এই জন্য আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার অন্তরে আজ থেকে সিদ্ধান্ত নেন, কোরআন আপনাকে শিখায়, আপনার ভয় নাই, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অন্যায় থেকে প্রতিহত করবেন। এইটা না করলে আপনার জীবনে কোনো সার্থকতা নাই। 2 নম্বরে এটা। এবার চলেন আমরা 3 নম্বরে যাব। 5টা কারণ বলবো বলেছি, গভীর মনোযোগে খেয়াল করেন। 3 নম্বরে এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রত্যেক মানুষের জীবনের একটা সত্যতার অনুভব আছে। আমাদের জীবনে এখন সত্যতার অনুভব নাই। অনেকে কথাটা উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে বোঝেন নাই আপনি। সত্যতার অনুভব কি দেখেন তো, একটা উদাহরণ দেই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? এদিক ওদিক তাকান না, কে পাশ থেকে উঠে গেল, কে চলে গেল, এদিক ওদিক তাকালেই কানেকশন শেষ। একটা কলের মধ্যে আপনি পানি ভরতেছেন, এখন কলের মুখ এত বড় আর নিচে আপনি লাগাইছেন এত বড় সিপি, চারিদিক দিয়ে তো পানি পড়ে যায়। আর যদি মুখটা একটু বড় হয় তাহলে আপনার কলে যা শুকান সব ভিতরে থাকে যায়, ঠিক কি না? অতএব বক্তা কিছু কম বেশি বললেও, তার যোগ্যতা কম হলেও, শ্রোতা যদি ঠিকঠাক মতো মনে করে আমি কোরআন থেকে নিব, আল্লাহ রাব্বুল আমিন রুহে তার মধ্যে ট্রিটমেন্ট ঢুকায় দেয়। অতএব ডানে বামে তাকাবেন। এই জন্য আমি ডানে বামে বেশি লোক নিয়ে বসিও না, অন্তত পক্ষে এক হাত আমার পিছনে বসতে হয়, যাতে করে আমার একটু কনসেন্ট্রেশন ঠিক থাকে। কারণ আমি তো যেটা বলতেছি এইটা অনেক হিসাব কিতাব করে বলতেছি। ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে। কি আছে? সত্যতা এবং সততার অনুভব আছে। ছোট্ট একটা কোরআন থেকে আপনাদেরকে অনুভূতি শেয়ার করি, দেখেন তো মিলে কিনা। কোরআন বলছে কোন মেয়ের সাথে যদি বাজে আচরণ করা হয় তার শাস্তি আছে কিনা? কথা বলতে হবে, কোরআনে প্যানাল কোড আছে কিনা? যদি ওই মেয়েটা বিবাহিত হয় আর পুরুষটাও বিবাহিত হয়, তার শাস্তির ধরন একরকম। মেয়েটা যদি অবিবাহিত হয়, পুরুষটা যদি অবিবাহিত হয়, তার শাস্তির ধরন একরকম। এই বিধান কোরআনে আছে কিনা? কোরআনের বিধান বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি 2 জন বিবাহিত হয় আর প্রমাণ যদি হয়ে যায়, তাহলে তাকে রজম করতে হবে। পাথর মারতে মারতে যতক্ষণ না মরে ততক্ষণ তাকে পাথর মেরে শেষ করে ফেলতে হবে। মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্ব বলছে নাউজুবিল্লাহ, এটা একটা জিনিস হলো, এটা কোনো আইন হলো, এটা একটা বর্বরচিত আইন, এটা মেনে নেওয়ার মতো নয়, এটাই বলে তারা, ঠিক কিনা? কিন্তু একটা লেম উদাহরণ দেয়, লেম। আল্লাহ মাফ করুক, আপনার একটা বোন আছে আর আপনি তার ভাই, কোনো দুর্বৃত্ত আপনার বোনের সাথে অত্যাচার করে ফেলেছে, আপনি এরপরে সিসি ক্যামেরায় দেখতে পাইছেন কি নির্মম নির্যাতন। কিন্তু যেই 3 জন করছে, একদম চেহারা কেমন, ওর এলাকা কোনটা, বাড়ি কোনটা। আপনি যদি ভাইয়ের মতো ভাই হন, অথবা বাপ যদি তার মেয়ের ইজ্জতের দিকে তাকায়, সে তখন আগুন মাথা হয়ে যাবে, তার মাথা ঠিক নাই। বাড়ির থেকে একটা বটি বার করে নিয়ে আসছে, আরে আমার ফাঁসি হয় হোক, 50 বার হোক, আমার বোনের সাথে যে এটা করছে ওটাকে যেখানে পাই আগে কাল্লা উড়াবো, তারপরে যা হয় হোক। কথা বলেন ঠিক কিনা? যেই আপনি ঠিক বললেন, যে আমি ঠিক বললাম, আমার বোনের জন্য যদি এটা হয় আপনার সহ্য হয় না, তখন আপনি কাল্লা উড়াই দিবেন, শেষ করে দিবেন। নাকি বলবেন না আরে ইয়াং মানুষ বুঝে নাই তো, বয়স হলে ঠিক হয়ে যাবে, আমার বোন হয়েছে তাই কি ঠিক হয়ে যাবে, আবার বলবে। এটা যদি বলে তাহলে বুঝতে বই হিজরা অথবা মাথার ঠিক নাই, ঠিক কিনা? মেন্টালে দেওয়া লাগবে, তাছাড়া তুই এরকম কথা বলতে পারিস নাকি বলদ। এখন বিশ্ব তো এরকম বলদ হয়ে গেছে,
আপনার বোনের জন্য হলে আপনি এইরকম উত্তেজিত হয়ে যান, কিন্তু কারো বোন আর কারো মায়ের জন্য যদি হয় তারও তো বুকটা জ্বলে, তার বোধের জায়গাটা তো আপনি বোঝেন না। ইসলাম বলছে, ইসলাম সকলের বোধের জায়গাটা বোঝে। এই বিবেকটা আপনার যে কেউ জাগ্রত করবে না, এই বিবেকটা আপনাকে কোরআন জাগ্রত করবে, ঠিক না? এটা হাদিস সাপোর্ট করতেছে, এটা আমার কথা নয়। নবীজি বলছেন তামাম বিশ্ব মুসলমান যেন একটা শরীরের মতো, ওই শরীরের কোনো একটা জায়গায় আঘাত পেলে পুরা শরীরটা যেরকম আক্রান্ত হয়, ওই রকম ইমানদাররা এই ফিলিংস নিয়ে দুনিয়াতে চলবে। আমার ভাই, আমার মুসলমান, আমার এই অন্তরের দাবির ইমানদার ভাই, সে যদি দুনিয়ার কোথাও কষ্ট পায় তাহলে আমার অন্তরে ব্যথা লাগে। আমার অন্তরে ব্যথা যদি লাগে ইমান আছে, আর অন্তরে ব্যথা না থাকলে বোঝা যাবে কোরআনের জীবনের সত্যতার সততার অনুভব থেকে আপনি সরে গেছেন। পাবনার লোক চুলা ধরানোর আগে অনেক সময় কুপি জ্বলায়। কুপি আছে আপনাদের? কুপি বাতি আছে না? বাতি আছে না? হঠাৎ করে বাতি জ্বলাইছে, খানিকক্ষণ ধোঁয়া ধোঁয়া ছাড়ে, এরপরে বাতি পুড়ে গেছে, তার মানে কি বোঝা যায়? তেল নাই, শোলটা আপনার জ্বলে গেছে। মা বোনেরা বলছে শোলটা 2-3 দিন পরিষ্কার করেন, আপনাদের শোলটাই তো বলে নাকি। অথবা আরেকটু টান দেই দেখি তো কি হয়, শোলটা জ্বালা আবার জড়ায় দিয়েছে। ওই শোলটার সাথে যতটুকু কেবল কেরোসিন ছিল ওইটুকু জ্বলে আবার শোলটা নেমে গেছে। বলছে আর শোলটা ক্ষয় করিস না, চেক করে দেখ, আর এক ফোঁটাও তেল নাই, তেল দিলে আবার জ্বলবে, ঠিক না? এখন কোরআনের বোধে যাদের হৃদয় রঙে না, যারা জাগ্রত হয় না, বুঝতে হবে ভিতরে আমাদের ইমানের ওই বাতিটা নিভে গেছে। ওই ইমানের বাতিটা জাগাবে কে? এই সত্যতার অনুভব দিয়ে আপনাকে দুনিয়ার বুকে আবার একজন আদর্শ মুমিন বানাবে কে? কেউ বানাবে না, কেউ বানাবে না, একমাত্র কোরআন আপনাকে এই বোধ দিতে পারে, ঠিক না? এই বোধ যদি আপনি না দেন তাহলে বিপদ আর বিপদ। এই বোধ না দিলে আপনি কখনোই দেশ থেকে দুর্নীতি দূর করতে পারবেন না, কখনোই দেশকে আপনি সোনার বাংলা করতে পারবেন না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কেননা সরকার তো ঠিক মতো প্রজেক্ট দিচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু রাস্তা তো ঠিক মতো হয় না। ওটা তো কতকগুলা ডাকাত আছে, ওরা খাইয়ে ফেলতেছে। কিরে ভাই, আসমান থেকে কি ফেরেশতা নামে আছে রাস্তার এগুলা কাজ করে? আমাদের লোকে তো কাজ করে। যে পরিমাণ টাকা হয় ঠিকঠাক মতো বানালে ওইখান থেকে ওর মুনাফার অংশ বলে দেওয়া হয়। আপনি যে বিডিং করছেন, আপনি মুনাফা রাখেন নাই, রাখছেন, কিন্তু আপনি এমন ফাঁকি দিলেন, আপনি চিন্তা করলেন আমি সরকারকে ফাঁকি দিয়ে দিলাম, ইঞ্জিনিয়ারকে ফাঁকি দিয়ে দিলাম, কাউকে ফাঁকি দেন নাই। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন ওরা তাদের পেটের মধ্যে আগুন ভরছে, এই আগুন তাকে স্বস্তি দিবে না, এই আগুন আগুনের জায়গায় জাহান্নামে তাকে নিয়ে যাবে। তাহলে এই বোধের জায়গা জাগাবে কে? কোরআন বলেন কে জাগাবে? 3টা পয়েন্ট বলছে, আর 2টা বাকি আছে, বলবো? ভালো করে শোনেন, 1.5 ঘন্টা হয়েছে, আরো একটুখানি বলি আপনাদের কাছে, ভালো করে শোনেন, গভীর মনোযোগে বোঝেন। এই কোরআন আপনাকে বোধের জায়গাটা কেমন করে জাগাবে, আর কাজ করতেছে না কেন? একটা উদাহরণ বোঝেন। এক ছেলে থাকে দুবাই, আর বাপ থাকে দেশে। দুবাই থেকে একটা 5 ব্যাটারির লাইট পাঠাইছে। কয় ব্যাটারি? 5 ব্যাটারির লাইট পাঠানোর পরে মুরব্বীর খুশিতে বাগবাগ, আত্মীয় স্বজনকে যাই বলছে দেখ আমার ছেলে পাঠাইছে, টর্চ জ্বলালে 7 পর্যন্ত দেখা যায়, এত পাওয়ার। সব সময় বগলে নিয়ে ঘুরে বেড়ায়। একদিন ড্রেনের পাশে লোকজন দেখে এক বুড়া কোঁদরাচ্ছে, মরে গেলাম রে, মরে। লোকজন দেখে কি রে, এক মুরব্বী পড়ে আছে, লোকজন ওই কাদার থেকে তুলছে। তোলার পরে বলছে চাচা পড়লেন কেমনে আপনি? বলে বাবা আমি দেখতে পাইনি রে বাবা, বুড়া মানুষ, অন্ধকারের মধ্যে পড়ে গেছি। আপনার বগলে কি? বলছে আমার 5 ব্যাটারির টর্চ। বলছে আরে বগলে 5 ব্যাটারির টর্চ, আপনি পড়লেন কেমন করে? বলছে জ্বলালে যদি এটা শেষ হয়ে যায়। আমার বেটা পাঠাইছে বিদেশ থেকে, ওই জন্য আদর করে পকেটের মধ্যে রাখছি। ওই পকেটের মধ্যে আর গলার মধ্যে আর বগলের মধ্যে যদি ওই 5 ব্যাটারির টর্চ নিয়ে ঘুরে, ওর কাছে আলো আছে কিন্তু সে আলো জ্বালায় না। এইটা বলার উদ্দেশ্য নিশ্চয় আপনারা বুঝে ফেলছেন। ঘরে ঘরে কোরআন আছে, কোরআন আলো দিতে পারে, কিন্তু জিজ্ঞাসা যদি করা হয় বাবাজি কোরআন পড়তে পারেন নাকি, মাহফিলে আছে ঠিক আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, কিন্তু উনি এখন পর্যন্ত নিজের অন্তরে জ্বালাতে পারে না। পরিবর্তন হন ভাই। ওয়াজ তো কম হলো না, বছরকে বছর ওয়াজ, পাড়ায়কে পাড়ায় ওয়াজ, কিন্তু আমার ওয়াজ যায় কোথায়? যায় কোন জায়গায়? বলবো
এক লোকের 1 বিঘার একটা জমি আছে, চিন্তা করছে একটুখানি আবাদ করব। সেচ দেওয়ার জন্য একটা 90 শ্যালো ইঞ্জিন লাগাইছে। লাগানোর পরে 1 ঘন্টা 1.5 ঘন্টায় যে পরিমাণ পানি ওঠে, ভরপুর হয়ে যাওয়ার কথা। মাগরিবের সময় মেশিন বন্ধ করার জন্য যায়, দেখে জমিতে কোনো পানি বাদে নাই। কিরে, জমি একটু ঢাল ছিল, একদিকে যাইয়ে দেখে আল যেটা ছিল, আলের 1 হাত জায়গাটা একটু কাটা। কিরে, আল তো কাটার কথা নয়। ওর সাথে যে জমিওয়ালা, ওটা টাউট নাম্বার 1, ওই বেচারি আল কাটে নাই, কিন্তু বুদ্ধি করে কোদাল আলের নিচ দিয়ে মারি দিয়ে আবার আল জায়গা মতো রেখে দিছে। অবজায় ধরছে, আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। আছে না ভাই? বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। আপনার জমি যতটুকুই হোক আর মেশিন যত পাওয়ারফুল হোক, আপনার আল যদি বাঁধা না থাকে, আপনার পানি বাঁধবে না, ঠিক না? এখন আপনি আমি, আমার যে কোরআন উপকার দিতে পারে, এর উপর আপনার ঈমান আসে নাই, এর উপর আপনার বিশ্বাস আসে নাই, আপনি আপনার এটাকে কর্মে পরিবর্তন করেন নাই। আপনি খালি ঠিক ঠিক বলেন, কিন্তু আপনি ঠিকমতো কোরআন পড়েন না। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত নাই। আপনার বাচ্চাকে আপনি কোরআন শিখান নাই। ওই যে ছোটবেলায় যখন আপনার বয়স 7-8 বছর ছিল, 10টা সূরা শিখেছেন, এরপরে দুনিয়ার সব বুঝে ফেললেন। আপনি বোঝেন না, এরকম কোনো বুঝ নাই। বাপরে বোঝা বোঝে, কিন্তু কোরআনের 10 সূরার পরে 11 সূরা তার 60 বছরে হয় নাই, একটা সূরার অর্থ পর্যন্ত জানে না। এই বান্দা যদি কিয়ামত পর্যন্ত ঠিক ঠিক বলে, এই বান্দার আল বাঁধা হয় না। অতএব প্রিয় ভাইয়েরা, 3 নম্বর পয়েন্ট যেটা বললাম, মাথার মধ্যে এটা গেঁথে নিয়ে যান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবনের সত্যতার অনুভব যদি আপনার হৃদয় থেকে জাগ্রত করতে হয়, এইটা কেবলমাত্র কোরআন আপনার মধ্যে জাগাতে পারে, এছাড়া কেউ জাগাতে পারে না। নবীদের একজন সাহাবী, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার বাচ্চাটা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আমার বাচ্চাটাকে গুম করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার কলিজার ধন নাই। নবীজি বললেন, ঘাবড়ায়ো না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। আর 3 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। ওই সাহাবী প্রশ্ন করে নাই, আমার বাচ্চা হারালো, আপনি না বলবেন ডানে যাও বামে যাও, খোঁজো তল্লাশি করো, কিছুই বললেন না। আপনি বলেন আল্লাহকে ভয় করো। তার মানে কি আল্লাহর হুকুম হাকাম ঠিক মতো পালন করতে শুরু করে দাও বেশি বেশি। 2 নম্বর, ভরসা রাখো, দুনিয়ার যেই ধরুক আর যেই গুম করুক, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দুনিয়ার সকল রাজাদিরাজ, যিনি আরশে আযীমের অধিপতি, তার প্রতি আমার ভরসা আছে। আর 3 নম্বর পড়তে শুরু করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সন্তান যে হারায় গেছে, কিছুদিন পরে ওই সন্তান তার বাপের বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। বাপের বাড়ির সামনে বাপ দেখে তো তারা জড়ায় ফেলছে, কিন্তু জড়ানোর পরে খুশিতে আত্মহারা, পিছনে তাকায় দেখে বিপদে সারা। কি বিপদ? দেখে তার সন্তানের পিছনে পিছনে কমসে কম 4000 উট আর 40,000 ভেড়া বকরি দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। বাড়ির যায় বলেন। উনি বললেন, এইগুলা কিভাবে আসলো? সন্তান বলতেছে, আব্বা, আমি যখন আমাকে তারা গুম করে নিয়ে গেছে, যাওয়ার পরে এক ঘরের মধ্যে রাখে, 3 জন করে আমাকে পাহারা দেয়। হঠাৎ করে এক রাত্রে দেখলাম আবহাওয়া এমন র্যাডিক্যাল চেঞ্জ হয়ে গেল, এমন ঠান্ডা ঠান্ডা শীত, সাথে সাথে বাতাস। যারা আমার গেটের সামনে পাহারা দেয়, ওরা সহ্য করতে পারলো না বাতাস আর ঠান্ডায়, ওরা আমাকে ফেলে রেখে পাশের রুমে চলে গেল। পাশের রুমে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ এমন ঘুম দিলেন, আমি এই পাশের রুম থেকে শুনতে পাচ্ছিলাম তাদের নাক ডাকতেছে তারা 3 জন। এরপরে আমি বিসমিল্লাহ বলে আমার ঘর থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি পথঘাট তেমন বুঝি না, কিন্তু বের হওয়ার পরে দেখি আমি আপনার কাছে চলে আসছি। কেমনে আসছি আমি জানি না। আল্লাহু আকবার। আর আমার পিছে পিছে তাকায় দেখি ওদের যতগুলা এরকম সম্পদ ছিল, উট আর ছাগল, সবগুলো আমার পিছে পিছে লাইন ধরে আসছে। সাহাবী বললেন, চলো রসুলের কাছে যাই, তোমাকে পেয়ে আমি খুশি, কিন্তু এইগুলা যে চলে আসছে তোমার সাথে, এইগুলার ফায়সালা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শোনার পরে বললেন, আমি তো ফায়সালা দিতে পারবো না, ফায়সালা আসমান থেকে আসবে। হযরতে জিবরাইল আমিন আসলেন, আসার পর আয়াতে কারিমা অবতীর্ণ হলো, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার বান্দারা শুনে রাখো, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ
রব্বুল আমিন তার জন্য বের হওয়ার একটা রাস্তা বের করেই দেন। হক হালালের উপর যদি কেউ থাকে রব্বুল আমিন তাকে কখনো ব্যর্থ করেন না। আর আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর হালাল আল্লাহর হারাম মেনে নিয়ে তার জীবনকে সামনের দিকে নিয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থে এটা জলাঞ্জলি দেয় না। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে এমন রিজিক খাওয়াই সেইটা সে গুনে গুনে হিসাব করতে পারবে না। সাহাবী যাও, যতগুলা উট আর ভেড়া আসছে ছাগল আসছে সবগুলার মালিক তোমরা। সুবহানাল্লাহ। ওই রব্বুল আমিন আছেন কিনা? করো, আছেন কিনা? ওই আল্লাহ আপনাকে আমাকে দিতে পারেন কিনা? আল্লাহ তো দিতেই রাজি, কিন্তু আমরা তো নেওয়ার মতো অন্তর বানাই না, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন রব্বুল আমিন দিলাম তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবো, 2 নম্বর দিলাম তোমাদের জীবনের উদ্দেশ্য জানাই দিব, 3 নম্বর জীবনে একটা সত্যতার অনুভব আছে, এই অনুভব জাগ্রত তোমাকে কোরআন ছাড়া কেউ করে দিবে না। 4 নম্বরে আপনাকে কোরআন রবের পরিচয় দিবে, আপনাকে রবের পরিচয় কোরআন ছাড়া কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। রবের পরিচয় যদি আপনি পেতে চান তাহলে কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। চাঁদের মধ্যে গেছে একজন, যাওয়ার পরে দেখছে ক্যাননের একটা ক্যামেরা পড়ে আছে। সে কি বলবে বলেন তো? ওয়াও, দিস ক্যাননস ক্যামেরা ইজ মেড বাই জাপান, এটা জাপানের বানানো। হাই হাই, চাঁদে নিশ্চয়ই কোনো অভিযাত্রী আসলে ফেলে রেখে গেছে। তার মানে চাঁদে ক্যামেরা পাইলেও কথার কথা বলতেছি, যদি ক্যানন লেখা থাকেও বলবে ম্যানুফ্যাকচার বাই জাপান, এটা জাপানি। আর আপনি মনে করতেছেন আপনার এই অসীম রব আপনাকে যে সৃষ্টি করলেন, আমাদের নাকি কোনো স্রষ্টা টোষ্টা কিছু নাই। আমরা বলি শিবপাঞ্জি থেকে হয়েছি, কেউ বলতেছে বান্দর থেকে হয়েছি, আবার কে যে কোন দিন কার থেকে হয়েছে বলবে আল্লাহ জানে, ঠিক কিনা? আরে আল্লাহ আপনার আমার স্রষ্টা, এটা বোঝার জন্য বেশি দূর তো যেতে হয় না। মানুষকে আল্লাহ রাব্বুল আমিন তার যে অদ্ভুত কতকগুলা জিনিস দিয়েছেন, এটা কল্পনা করলেই তো মানুষ অবাক হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। আমি তো মাঝে মাঝে বলি ভাই বেশি দূর যেতে হবে না, যার রব চিনতেও কষ্ট হয়, আল্লাহর দিকে কষ্ট হয়, একদিন এক রাত এই 3 নখ বেঁধে দিবেন। কি করবেন? এই 3 নখ বেঁধে দিবেন। এই দেখেন চা দিছে না, আমি সুন্দর করে নিলাম, ধরলাম, খাইলাম, তাই না? এই 3 নখ যখন বান্দা থাকবে খালি, এই চা যখন আপনার ধরা লাগবে, কত কৌশল যে হবে এটার, তারপরেও হবে না, রাখার সময় পড়ে যাবে। নাম আপনাকে লিখতে বলছে, ঢাড্ঢার করে লিখে দিয়েছেন সাইফুল্লাহ, এরপরে 3 নখ বান্ডে দিছে, কলম কোন দিক দিয়ে ঢুকাবেন আর কোন দিক দিয়ে দিবেন, আর বাথরুমে যাওয়ার পরে টের পাবেন বদনা কেমনে ধরবেন আর ফ্ল্যাশ কেমনে মারবেন। মন মানে না, আল্লাহ দিকে আসতে মন চায় না, তাই না? আল্লাহ বলছেন রবের পরিচয় চিনে নাও, তোমার রবকে তুমি চিনলে তোমার গোলামি মজবুত হয়ে যাবে। আমরা আমাদের রবের প্রতি পূর্ণ আস্থাশীল নয় জন্য আমরা ভালো গোলাম হতে পারি না, ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে আপনি কার গোলাম, আপনি আল্লাহর গোলাম। একজন গরম মারে বলতেছে কথা বলিস না, এমপির লোক। তো সে চেয়ারম্যানের লোক ছিল, চেয়ারম্যানের লোক চুপ করে গেছে। বাবা, এমপির লোক মানে কি বুঝছো? আন্দাজে ভাব মারিস না, সব শেষ করে ফেলবে। আরেকজন বলছে বেশি পটর করিস না, মন্ত্রীর লোক। ও তো একবারে কাহিল। খানিকক্ষণ পরে বলছে হাই রে তোর এমপি আর মন্ত্রী, রাষ্ট্রপতি চিনিস কোন জায়গা? রাষ্ট্রপতির লোক। সব ফুস, ঠিক না ভাই? কিন্তু আপনি যদি একবার অনুভব দিয়ে বলতে পারেন আরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তোমার রাজাদি রাষ্ট্র আল্লাহ, আমি অন্য কারো লোক নয়, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লোক, তাহলে আপনার অন্তরের পাওয়ারটা কোথায় হবে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো বোধের জায়গা নাই, আমরা তো এই ওই তার পিছে ঘুরে সামসামি করে স্যাবলামি করে ক্যারিয়ারটা বরবাদ করে দিলাম। আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে রবের পরিচয় শিখাবে, কোরআন ছাড়া কেউ তোমাকে রবের পরিচয় দিতে পারে। কেন রবের পরিচয় লাগবে? সংক্ষেপে বোঝেন। আলমে আরওয়াতে ছিলেন, সংক্ষেপে 1 মিনিটে বোঝেন। ওইখানে যাওয়ার পর আপনাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব মানুষ সেই দিন স্বীকার করেছিল, জানি বা না জানি আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। ওই মানুষ যখন দুনিয়ার বুকে আসে, কোরআন যেই না খুলেছেন, কোরআন খোলার সাথে আউজ হবে কোরআন দিয়া। কোরআনের কাছে না আসলে মনে করতেছে সরকারকে ফেভার করতেছে, কিন্তু 90% মুসলমানের দেশে এমন কথা যদি বলে যেই কথা কোরআন হাদিস সম্মত নয়, সরকারেরও এত মাথা খারাপ হয় নাই যে সরকার তার কথাই নাচবে, ঠিক না? এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা,
কোরআন আপনাকে দিয়েছেন রব্বুল আমিন, আপনার রবের পরিচয় এখান থেকে আপনি জেনে নেবেন। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোর সাথে প্রতারণা করি না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন বান্দা রবের কথার কোনো ব্যত্যয় নাই। আল্লাহ রাব্বুল আমিন হক কথা তোর জন্য বলেন। আল্লাহ বলছেন আর তুমি যা বলো সব শোনেন। অতএব ভিতরে বাহিরে দুই রকম মুখ বানায়ো না, অন্তরটা ঠিক রেখে তোমার রবের পক্ষে তুমি চলাচল করো। দুনিয়ায় নফক মানে কি জানেন? নফক মানে হচ্ছে টানেল। গভর্নমেন্ট আমাদের জন্য একটা কক্সবাজার যাওয়ার পথে একটা টানেল বানাইছে জানেন? আরবিতে টানেলের আরবি হচ্ছে নফক। নফক মানে তার দুইটা মুখ আছে। আরবিতে মোনাফেক বলা হয় এই নফক শব্দ থেকে, কেননা উপরে উপরে ইসলামের ভাবচক্কর নিয়ে ঘোরে, ভিতরে ইসলাম পছন্দ করে না। হুজুরদের কত ভাল লাগে না, খালি বেশি বেশি বলে। এখন বলে তো কি করা যাবে, এখন শোনাই লাগে, কিন্তু ভিতরে তার পছন্দ না। আল্লাহর বিধান তার ভাল লাগে না। কোরআন তার যেইগুলা বলা হয় ওইগুলা তার হৃদয়ের মধ্যে টাচ করে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালে গলে চলা লাগে। এইগুলার নাম হচ্ছে টাটকা মুনাফিক। আমার আল্লাহ বলছেন খবরদার এরকম হইও না। ওয়া হুয়াস সামিউল আলিম। বান্দা আস্তে বলো আর জোরে বলো, অন্তরে বলো আর উপরে বলো, তোমার রব কিন্তু সর্বশ্রোতা সর্বজ্ঞাত। সাবধান করে দিয়েছেন আল্লাহ, সাবধান। সর্বশেষ পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনের তুমি অন্ধকার থেকে আলোর দিকে আসবে। তোমার জীবনের উদ্দেশ্য জানলে, তোমার জীবনের সত্যতার অনুভব নিলে, তোমার তো রবকে তোমার পরিচয় জানালো, এখন তোমার আলটিমেট ডেস্টিনেশন কোথায়? তোমার জীবনটা তুমি কোথায় নিয়ে যেতে চাও? আল্লাহ তোমাকে কি দিতে চান তুমি জানো নাকি? তুমি তো টার্গেট বানাইছো যেমনে হোক এই দোকানের মালিক হতে হবে, যেমনে হোক এই চেয়ার দখল করতে হবে। এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন না না না, এত ক্ষুদ্র টার্গেটের পিছে তুমি কেন ছোট? আমি আল্লাহ তোমার জন্য জীবনের উদ্দেশ্যের পরে আমি আল্লাহ তোমার জীবনের পরিণতিটা জানাই দিতে চাই। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ যারা তোমরা ঈমানদার হবে আর ঈমান আনার পরে তোমাদের কাছে যারা এই মানুষগুলা এই কোরআনের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ বলছেন এই কোরআন যাদেরকে হেদায়েত দিবে, হেদায়েত দেওয়ার পরে তাদেরকে এই শুভ সংবাদটাও দিবে, যারা একবার ঈমানের পরে আমলে সালেহ করলো, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আজরান কাবীরা রেখেছি, মহা পুরস্কার রেখেছি। আমরা সব সময় মনে করি আমাদের জায়গা তো জান্নাত, তাই না? কিন্তু আল্লাহ জায়গায় জান্নাত বলেন নাই, আজরান কাবীরা বলছেন। আজরান কাবীর কোনটা জানেন? জান্নাতে যখন সবাই ঢুকে যাবে, আল্লাহ জান্নাতে আসার পরে বলবেন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা লাফতে উঠে বলবে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। আয় রব আমরা হাজির আছি, ভালো মন্দ তোমার হাতে। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, খুশি আছো তোমরা? জান্নাতীরা বলবে কি আজব কথা, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা। আমাদেরকে যা নিয়ামত দিছো এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ খুশি না হয়ে পারি নাকি? আল্লাহ বলবেন হাল আযীদুকুম, আমি কি আরেকটু বাড়াই দিব? বান্দা চুপ করে যাবে। এরপরে আবার কেমনে বাড়ায়? নবীজি বলছেন এরপর আল্লাহ ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা আজকের থেকে আমি তোমাদের প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের প্রতি রাগ করব না। আল্লাহ এই কথা বলার পরে জান্নাতীদের সামনে তার সকল পর্দা সরায় দিবেন, জান্নাতীরা তার রবকে দেখে ফেলবে। যেই না জান্নাতীরা তার রবকে দেখবে, এরপরে জান্নাত থেকে আল্লাহ যখন সরে যাবেন ওই জান্নাতীদের মন খারাপ হয়ে যাবে। এরপরে নবীজি বলছেন সকাল সন্ধ্যা রব্বুল আমিন জান্নাতে তোমাকে দেখা দিতে থাকবেন। জান্নাতের রবকে দেখাই হচ্ছে আজরান কাবীরা। জান্নাত পাওয়া আমাদের টার্গেট নয়, জান্নাতের ভিতরে রবকে দেখা আমাদের টার্গেট। এই বোধের জায়গা যদি জাগ্রত হয়, ছোট্ট একটুখানি কাবি খা, ছোট্ট একটুখানি হারাম খা, ছোট্ট একটুখানি আলঠালা খা, ছোট্ট একটুখানি মানুষকে ধোকাবাজি খা, এই খাওয়াটার ইমানদার খাবে না, ঠিক না?
কিন্তু এই বোধের জায়গা তো আমার জাগ্রত হয় না, এই জন্য মানুষ বারবার অন্যায় করে। আল্লাহ বলছেন অন্যায় তো করবেই, কিন্তু এই কোরআনের টাচে মানুষ থাকলে ওই মানুষটা কোরআনের আলোয় উদ্ভাসিত হবে, সমাজের মধ্যে থেকে অন্যায়ের হার আস্তে আস্তে কমে যাবে। প্রিয় ভাইয়েরা, আমি মূলত আপনাদের কাছে এই যে 1.5-2 ঘন্টা যেটা বলতে চাই, প্রথম থেকে এখন পর্যন্ত যেটা বুঝাতে চাইছি সেটা যে আমরা কেবল কোরআনের মাহফিল আর কোরআন শুনলাম আর এটা একটা মজমাস্তির মতো মনে করলাম। বাপরে বাপ, বাড়ির যায় বলছে একটা বক্তা ফাটায় ফেলছে, বউ বলছে কি ফাটালো, বলছে তা জানি না। এইরকম যেন ফাটাফাটি আমাদের না হয়, আমরা যেন কিছু বার্তা নিয়ে যাই। এই মাহফিলের উদ্দেশ্য যেন এরকম না হয় দাখিল মাদ্রাসা এখনো নিবন্ধন হয়নি, অতএব কিছু কালেকশন করে টিচারদের বেতন দিলাম, তাহলে মাহফিলও বাতিল, সব বাতিল। নিয়তে গরমিল, আমাদের নিয়ত হবে কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন গড়া। ঠিক না? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। নিয়ে আসছে আমি 2 পর্বে আপনাদের কাছে 1 ঘন্টা প্রায় 47 মিনিটের উপরে কথা বলেছি। বলার টার্গেট ছিল কোরআন আমাদের জীবনে 5টা উপকার দিবে, আর কোরআনহীন জীবন থাকলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন।